অ্যানিলিন এবং আমাদের বেঞ্জাইল অ্যামিন ক্যান বি ডিস্টিংগুইশড হচ্ছে বাই বলেছিল। ঠিক আছে, তুমি কোশ্চেনটা দেখবে লেখা আছে আমাদের PHNH2 C6H5 আর C6H5 CH2NH2। এখানে একটা দেখো তো, এই বেঞ্জিন রিংয়ের সাথে NH2টা যুক্ত আছে এখানে, আর বেঞ্জিন রিংয়ের সাথে একটা কার্বন যুক্ত করে দিয়েছে, তার সাথে NH2 যুক্ত আছে। এই দুটোকে ডিস্টিংগুইশ করা যায় আমাদের হচ্ছে অ্যাডিং NaNO2HCl দিয়ে। এইটা কীভাবে করা যায় বলে দিচ্ছি, দেখো অ্যাডিং NaNO2HCl দিয়ে দেখে ডিস্টিংগুইশ করা যায়। ঠিক আছে, এটা আমাদের ফেলিং টেস্ট হবে না, আইসোনাইসিস আয়োডোফর্ম এগুলো তো হবেই না কিটোমিক্যাল। ঠিক আছে, এটা দিয়ে কীভাবে হচ্ছে দেখো তো, এটা হচ্ছে আমাদের নাইট্রাস অ্যাসিড বলা আছে। এটা কি বলা আছে, নাইট্রাস NO2HCl মানে HNO2 বা নাইট্রাস অ্যাসিড বলা আছে। যখন আমি এইখানে ডিরেক্ট অ্যাপ্লাই করবো, এটা সবসময় কিসে চলে যায়, বেঞ্জিন ডায়োজেনেশন N2+Cl-, কিন্তু এইটা আমাদের N2+Cl- হয়ে এখানে থেকে যায়, কিন্তু এখানে আমাদের N2+Cl-1টা পাবো না। কারণ কেন থেকে যায়, কারণ এই বেঞ্জিন রিংয়ের সাথে N2টা যুক্ত আছে, মানে কনজুগেশনে টেক পার্ট করে যায়। এই PH রিংয়ের সাথে ভালো কনজুগেশনে N2+টা কনজুগেশন থাকে, মানে এই যে ইলেকট্রন ডিস্ট্রিবিউশনটা আমাদের পুরো মলিকুলের মধ্যে সীমাবদ্ধ থাকে। তাহলে মোস্ট স্টেবল হচ্ছে এটা। এক জায়গায় বোঝা থাকলে ভালো নয়, পুরোটা যদি ইলেকট্রনটা ডিস্ট্রিবিউট হয়ে যায় তখন ভালো। ঠিক আছে, সেটা ভালো সিচুয়েশন। তার মানে আমাদের N2+টা আমাদের রেজোনেন্সের জন্য মোস্ট স্টেবিলাইজ হচ্ছে। কিন্তু এখানে যদি আমি অ্যাপ্লাই করি, এখানে NaNO2HCl দাও, এখানে আমি NaNO2HCl ঢালতে থাকো, NaNO2HCl, তাহলে এখানে তুমি NaNO2HCl তুমি ঢালতে থাকো, তুমি দেখবে এখানে দেখো এইটা আমাদের কী হয় বলো তো, এটা তো আমি ফার্স্ট স্টেপে তো তোমার এটা তৈরি হলো CH2N2+ আমাদের নাই হলো, তো তৈরি হলো Cl-, কিন্তু এখানে এইটা আনস্টেবল। কারণ আনস্টেবল দেখো, PH রিংয়ের সাথে ডিরেক্ট এটা যুক্ত নেই, PH রিংয়ের সাথে ডিরেক্ট যুক্ত নেই, মানে রেজোনেন্স করতে পারছে না, ডিরেক্ট রেজোনেন্স করতে পারছে না, এই কার্বনটা মাঝখানে বাধা দিয়ে দিচ্ছে। সেই জন্য এই N2টা এখান থেকে বেরিয়ে যায়, N2 বেরিয়ে যাবে এখান থেকে N2 বেরিয়ে যাবে, N2 বেরিয়ে যায় আমাদের এই বেঞ্জাইল কার্বোক্যাটায়নটা তৈরি হয়, এই CH2 পজিটিভ, যেটা স্টেবিল কার্বোক্যাটায়ন। স্টেবিল কারণ কি, PH রিংয়ের সাথে কনজুগেশনে বসবে। তাহলে এখান থেকে পেলাম N2+Cl-, তোমাকে এখান থেকে দেখাতে হবে এইটা পেলাম। ঠিক আছে, আর এইটা তো আমাদের এইভাবে থাকবে না, এটা আমাদের বেঞ্জাইল অ্যালকোহলের শেষ স্টেপে আমাদের বেঞ্জাইল অ্যালকোহলও লিখে দিতে পারো, CH2OH পরিণত হয়ে যায়। তাহলে এই যে তোমাদের MCQতেই পড়বে, তাহলে এইটা আমাদের কিসের মাধ্যমে টেস্ট করবো না, অ্যাডিং NaNO2HCl। তাহলে অ্যান্সার হচ্ছে সি, আমাদের অ্যাডিং NaNO2HCl, অ্যানিলিন আর বেঞ্জাইল অ্যামিন। বোঝা গেল, এটা আনস্টেবল হয়ে যায়, নিয়ে আমাদের PCH2 মানে বেঞ্জাইল কার্বোক্যাটায়নের সিস্টেম। মডেল কোশ্চেন পেপার এবং নিটের জন্য মোস্ট ফেভারিট। এটা এসেছিলো আমাদের নিট 2002-এ। কম্পাউন্ডটা কী দিয়েছিল, সায়ানাইড আর OCH3। এখান থেকে আমরা কী পাবো দেখো তো, এই CN কম্পাউন্ড থাকলে সবসময় এটা C+O হয়ে যাবে, C+N থাকলে C+O হয়ে যাবে, C+N থাকলে কীভাবে হয়ে যাবে, আর এই যে CH3 গ্রুপটা দেখছো এর সাথে অ্যাটাচ করে দিবে, কীভাবে হয়ে যাবে আমি আসছি দেখো। এখানে এইটাই আমি শেখানোর জন্য করেছি। এই পার্টটা গিগনাটে কী হয়, যখন আমার CH3 MgBr বা CH3 কিছু MgBr থাকবে, তখন এই যে মেটাল দেখতে পাচ্ছ Mg, এর জন্য এটা পজিটিভ, এই পার্টটা নেগেটিভ হয় আর পার্টটা। এবার আই পার্টটা এখানকে আসা মানে এই সি এর সাথে CH3টা যুক্ত হয়ে যাচ্ছে, সি এর সাথে CH3টা যুক্ত হয়ে গেল। এবার এইটা কি হয়ে গেল, NMgBr হিসাবে রয়ে গেল। এই NMgBr, ওই জন্যই তো বলছি বারবার, C+NMgBr, 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 এই পার্টটা হয়ে যায় সবসময় কার্বনিল গ্রুপ, C+O হয়ে যায়। কীভাবে হয়, এই যে বন্ডটা দেখো, এখানে বন্ডটা বেক করবে, এখানে একটা অক্সিজেন দাও, তাহলে এই পার্টটা আমাদের কী হলো, NMgBr পার্ট, এটা বেরিয়ে গেল C+N। এটা কখন হবে, যখন তুমি কোনো এখানে H+এর সোর্স বা H3O+ দিয়ে দিবে। এটা মানেই হচ্ছে এখান থেকে OH- একটা নিউক্লিওফাইল থেকে সে এখানে এসে অ্যাটাক করে এই হাইড্রোজেন সমেত এটা বেরিয়ে যায়। ঠিক আছে, এই NMgBr পার্টটা বেরিয়ে যায় আমাদের কার্বনিল গ্রুপটা তৈরি হয় মেকানিজমে। তার মানে তুমি তো শুধু এইটুকু জানলেই হয়ে যাবে যে C+NMgBr, আমি মেকানিজমটা দেখিয়ে দেবো তাহলে। C+NMgBr, এইটা আমাদের হয়ে যাবে কার্বন, এই গ্রুপটা ব্রেক করবে, এখানে অক্সিজেন, এই তো OH- এখানে অ্যাটাক, এই যে এখানে প্রথমে তুমি এইটাকে CH পজিটিভ করে তুমি এখানে OH- অ্যাটাক করাবে, OH- অ্যাটাক করে এই অক্সিজেনে যে এইটা বন্ডটা পড়বে, OH যেখানে ছিল মনে করো OH, এই বন্ডটা পড়লো, দিয়ে কার্বনিল হয়ে গেল, আর এই পার্টটা বেরিয়ে যাবে তখন। ওই জন্য আমি এই প্রোডাক্টটা দেয় আর কি। আর H+টা মানে এখানে এনটাকে প্রোটোনেট করে দিতে হয়, এই বন্ডটা দিয়ে এনটা ধরে নেবে। ঠিক আছে, বন্ডটাকে, ওই জন্য আমাদের H+ দিয়ে NMgBr হিসাবে এখান থেকে বেরিয়ে যাবে, গ্রুপ থেকে লিভিং গ্রুপ হিসাবে বেরিয়ে যাবে। ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে, এরপরে দেখো, এই যে বন্ডটা বেক করবে, ওই জন্য C+NMgBr, আর ওই মেকানিজমটা সাধারণত জেনারেলি এটা সবাই জানে, ওই মেকানিজম সাধারণত কোথাও পড়ে না, বা ওইটা না জানলেও হবে। C+N এই ময়েটা থাকলে সবসময় এখানে বন্ড ব্রেক করবে, কার্বনিল কম্পাউন্ড তৈরি করবে। তাহলে বি হচ্ছে আমাদের অ্যান্সার হবে। দেখো এই কোশ্চেনটা আমাদের অ্যান্সার কী হবে বলো তো, PH NaCO PH, এখানে গাঢ় H3 গাঢ় H2SO4 দিয়েছে, পারবে বলো। দেখো গাঢ় H3 গাঢ় H2SO4 মানে কি, এটা এখান থেকে কি জেনারেট করে, এই NO2 পাওয়া যায়। এটা হচ্ছে নাইট্রেটিং এজেন্ট, নাইট্রেশনের জন্য ব্যবহৃত রিএজেন্ট হচ্ছে কনসেন্ট্রেটেড H3 কনসেন্ট্রেটেড H2SO4। এখান থেকে আমরা পাবো এই NO2 কম্পাউন্ডটা। ঠিক আছে, এই NO2টা পাবো। এবারে এই NO2টা পেলাম, এবারে দেখো NO2টা আমার কোথায় আসবে, এখানে আসবে NO2,
এখানে আসবে NO2, এখানে আসবে। সবসময় মনে রাখবে এই যে দুটো, এইটা আমাদের কি বলতো অ্যাসিড অ্যামাইডের মতো রিং দেখতে পাচ্ছ CONH, এই রিংটাকে বাদ দাও, এইটা মনে করো নেই, এইটা মনে করো নেই মানে কি এখানে মনে করো এটা NH2, তাহলে PH NH2, এইটা কাটো, কেটে দেখো PH এখানে একটা হাইড্রোজেন দিয়ে দাও নাইট্রোজেনের সাথে, PH NH2 একটা, আর এইটা একটা অ্যাসিড পার্ট ছিল। আবার এই রিংটা না থাকলে দেখো এটা একটা অ্যাসিড পার্ট ছিল, PH C++O OH, একটা বেঞ্জোইক অ্যাসিড ছিল, বেঞ্জোইক অ্যাসিড ছিল, আর এটা ছিল অ্যানিলিন PH NH2, বুঝতে পারছো পারে। এবার ওই দুটো থেকে H2O বার করে এই মলিকুলটা তৈরি করেছে। এবার এই মলিকুলটা তো তৈরি করলে, কিন্তু এইটা আমাদের NO2টা কোথায় আসবে, সবসময় মনে রাখবে যেটা আমাদের অ্যাক্টিভেটেড করে, মানে এই যে নাইট্রোজেনের লোন পেয়ার, এই যে রিংটাকে অ্যাক্টিভেট করছে নাইট্রোজেনের লোন পেয়ার, এইটা নেই মনে করো, তাহলে এইটা এবার অ্যাক্টিভেট করছে, এই বন্ডটা পড়লো এই অ্যান্টি দিয়ে, মানে এই নাইট্রোজেনের সাপেক্ষে একদম দেখো একদম প্যারা দিয়ে অ্যাটাক করবে, নাইট্রোজেনের সাপেক্ষে একদম প্যারা, প্যারা মানে এই পজিশনটা, এর সাপেক্ষে এটা অর্থ, এটা প্যারা, নাইট্রোজেনের সাপেক্ষে এটা অর্থ, এটা প্যারা, এর সাপেক্ষে নাইট্রোজেনের সাপেক্ষে যে কার্বনটা আছে এই NH2টা কোথায় আছে, এটা অর্থ, এটা মেটা প্যারা, এই পজিশনে আসবে। পজিশনে মানে দেখো একটা এই পজিশনে NO2 আছে, আমাদের অ্যান্সার হচ্ছে বি। সাবস্টিটিউয়েন্ট ইররেসপেক্টিভ দ্য নেচার অফ দ্য অর্থ সাবস্টিটিউয়েন্ট, এইটা আমাদের আসবে, এটা আগে হবে, তারপরে বিটা হবে, তারপরে সিটা হবে, তারপরে ডিটা হবে। মোস্ট ইম্পর্টেন্ট রিঅ্যাকশন যেখানে অ্যানিলিন আমরা পার অ্যাসিড মানে 3টে অক্সিজেনযুক্ত অ্যাসিড CF3CO3H দিলে আমাদের হয়ে যাবে NH2টা অক্সিডাইজড হয়ে যাবে NO2, এটা অক্সিডাইজিং এজেন্ট। তারপরের অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে H2SO5, এই অক্সিডাইজিং এজেন্টটা দিলে হয়ে যাবে আমাদের NO নাইট্রোসোবেনজিন। তারপর Na2CO7 বা K2CO7 পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশন, এটাও আমাদের স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, পুরো মলিকুলটাকে রিডিউস করে একদম আগাগোড়া করে দিবে প্যারা বেঞ্জোকুইনন। তারপরে আমাদের অ্যানিলিনের ক্লোরোফর্ম KOH দিলে আমাদের দুর্গন্ধযুক্ত কার্বিন অ্যামিন টেস্ট, যেখানে আর NH2টা হয়ে যায় আর CN না হয়ে NC আইসোসায়ানাইড। এবারে Br2H2O দিলে 1, এখানে আমাদের এখানে দেখো অ্যানিলিনের সাপেক্ষে 2, 4, 6 পজিশানে আমাদের কী হয় ট্রাইবোমো অ্যানিলিন উৎপন্ন হয়, ঠিক আছে, NH2 বিআর। এবারে দেখো NH2 সাপেক্ষে যদি আমি এখনো অ্যাসিড দিই CH3COOH, এর অদক্ষেপ পড়ে, এইটার অদক্ষেপ পড়ে, ঠিক আছে। আর এখানে যদি অ্যাসিড দিই দেখো তো NHCOCH3, মানে এই NH গ্রুপের অ্যাক্টিভিটিকে লস করার জন্য NHCOCH3 হয়, ঠিক আছে, এটা আমাদের বলে অ্যাসিটানিলাইট। আবার NH2তে যদি আমি NNO2 ও HBF4 দিই তাহলে কী হবে, HBF4 দিলে এখানে একটা H2N2 প্লাস BF4 মাইনাসের সল্ট উৎপন্ন হয়, ঠিক আছে। এবার NH2তে যদি আমি NNO2HCl দিই, NNO2HCl মানে যেমন এখানে BF4 নেগেটিভ হয়েছিল, এখানে নেগেটিভটা হবে Cl মাইনাস, যেহেতু আমাদের HCl আছে। এবারে আমি PHCOCl দিলে কি হবে, PHCOCl মানে সেম, এখানে NH আবার এর অ্যাক্টিভিটি COPH হয়ে যাবে। আমরা অ্যাক্টিভিটি কী করবো, অ্যাক্টিভিটি আমরা কমিয়ে দেবো ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, যেমন এখানে দেখো COCH3 আমাদের এখানে COCH3 যেমন আমাদের এর ইলেকট্রোফাইল ছিল NHCOCH3, এখানে অ্যাটাক করবে, ওইটাকে বাইরে বার করে দিবে, সেরকম Clটাকে এখানে লিভিং গ্রুপ হিসেবে বাইরে বার করে NHCOCH3 উৎপন্ন করে, NHCOPH উৎপন্ন করবে। আবার অ্যাসিডিক অ্যানাইড্রাইড সংকেত কি CH3CO, এটা দেখো এখানে যদি আমি বেক করে দিই অ্যাসিড হয়ে যাবে, এখানে যদি হাইড্রোজেন দিয়ে দিই এই পার্টটা মনে করো নাই, এখানে হাইড্রোজেন, তাহলে অ্যাসিড হয়ে যেতে অ্যাসিডিক অ্যাসিড, তার অ্যানাইড্রাইড মানে COCH3 গ্রুপটা যুক্ত থাকবে, মানে একটা ও দুদিকে দুটো COCH3, তাকে বলবো অ্যাসিডিক অ্যানাইড্রাইড, তার একে কি হিসাবে শর্টে লিখতে পারে Ac2O বলা হয়। তাহলে এইটাকেও আমরা একই সেমভাবে রিঅ্যাকশন করবে, যেখানে এই পার্টটা আমাদের NH2 সাথে যুক্ত হয়ে NHCOCH3 উৎপন্ন হবে, আর এইটা আমাদের ব্রেক করে বেরিয়ে যায় বাইরে অ্যাসিড হিসাবে, ঠিক আছে। আবার কনসেন্ট্রেশন H2 উপর দিলে সালফোনেশন করা হয় NH2SO3H গ্রুপ। তোমাদের একটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, NH2তে আমাদের যদি 2,4,6 ট্রাইবোমো অ্যানিলিন কীভাবে উৎপন্ন করবে তার রিয়েজেন্টটা বলো। ক্লাস 12-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট আমাদের হমব্যান্ড ডিগ্রেডেশন, মানে দেখো এই সিওটা ডিগ্রেড হয়ে আর NH2 হয়েছে আর CONH2, PHCONH2 থেকে আমাদের Br2KOH দিলে আর NH2 হয়েছে NNO2HCl, মানে এটা N2 প্লাস Cl মাইনাস হয় ডাইজোনিয়াম। এবার আচ্ছা আমাদের ডাইলুট HCl দিলে দেখো সি পার্টটা কী আছে, সি আছে ফার্স্টে বেঞ্জিনের সাথে কী দেখতে পাচ্ছ, সি দেখতে পাচ্ছ, এই সিটা হয়ে যাবে COOH ডাইলুট HCl কোনো একটা H প্লাসের সোর্স দিয়ে দিলেই আমাদের এটা COOH কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে, অ্যাসিড দিয়ে দিলেই। এবারে যদি NO2 থেকে যদি আমাদের PHN ডবল বন্ড N অ্যাজো কম্পাউন্ড তৈরি করতে বলে, তোমরা হচ্ছে একটা যে কোনো রিডিউসিং এজেন্ট দিবে, রিডিউসিং যে কোনো নয়, এখানে হচ্ছে স্পেসিফিক রিডিউসিং এজেন্ট দিতে হবে, যেটা হচ্ছে আমাদের লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, এটাকে ডিরেক্ট কোথায় চলে যায়, এটা আমাদের অ্যাজো কম্পাউন্ডে চলে যায়। এটা যদি প্রসমো মিডিয়ামে আমাদের দেখো জেডেন চূর্ণ NH4Cl 50% NH দিয়ে এটা প্রসমো মিডিয়ামে NO2টা কোথায় চলে যায়,
রিডিউসড হয়ে NH চলে যায়, হাইড্রক্সিলামিনে চলে যায়, তাই তো। আর এখানে যদি আমি NH2 থেকে যদি আমি এই কম্পাউন্ডটা চাই, দেখো এই বন্ডটাকে ব্রেক করো, এই বন্ডটাকে ব্রেক করে সি যেখানে আছে এই পার্টটা থেকে আমাদের এখানে সি একটা অক্সিজেন দিয়ে দাও, তাহলে PH CHO, তাহলে এই NH2 সাথে PH CHO দিলে এই প্রোডাক্টটা পাবো। এখানে NH2 আর C ডবল বন্ড ও এই হাইড্রোজেন দুটো আর এই অক্সিজেনটা, এই H2 বার করে দাও, N ডবল বন্ড CPH, ঠিক আছে। এবার SNHCl দেওয়া মানে কি, রিডিউসড করেছি, NH2 উৎপন্ন হয়েছে। NH2তে আমরা অক্সিডাইজ করি, এটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, যেটা Na2Cr2 7 ডাইক্রোমেটের সলিউশন, এটা হচ্ছে স্ট্রং অক্সিডেন্ট। ডাইক্রোমেট মানে হচ্ছে Cr2, ক্রোমিয়াম দেখতে পাচ্ছ, তাহলে Cr2O7 2 নেগেটিভ, কি বলি, ডাইক্রোমেটের সলিউশন। তাহলে ডাইক্রোমেটের সলিউশন দিলে পুরো মলিকিউলটাকে একদম আগাগোড়া অক্সিডাইজ করে প্যারা বেঞ্জোকুইননে পরিণত করে। এটাকে বলা হয় ক্যারোস অ্যাসিড H2SO5, যেটা আমাদের NO পরিণত করে, নাইট্রোসো, ঠিক আছে, বেঞ্জিনে পরিণত করে। NH2তে যদি আমি পার অ্যাসিড দিই, এখানে 3টে আমাদের অক্সিজেন থাকে, পার অ্যাসিড বলা হয়, 2টো অক্সিজেন থাকলে অ্যাসিড, 3টে অক্সিজেন থাকলে পার অ্যাসিড যদি দিয়ে NH2তে, সেটা কনভার্ট হয়ে যায় নাইট্রোবেঞ্জিনে। ধূমোয়মান এটা মানে নাইট্রেশন করেছে, যেহেতু ইলেকট্রন এ কী করে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাহলে এর মেটাটা অ্যাক্টিভ, মেটা পজিশন আরেকটা NO2 গ্রুপ আসবে। যদি এইটা NH4HS Na2S, এটা হচ্ছে আর একটু এটা মানে অতটা শক্তিশালী নয়, কিন্তু মোটামুটি রিডিউসিং এজেন্ট, যেটা আমাদের যে কোনো একটা, দুটোকে পারবে না, যে কোনো একটা NO2কে রিডিউস করে NH2তে পরিণত করবে। CNকে H2O2 দিয়ে দিলে কী উৎপন্ন হয়, CONH2তে চলে যায়। সিট পার্টটা আমাদের অক্সিডাইজ হচ্ছে, নাইট্রোজেন পার্টটা রিডিউসড হয়, ঠিক আছে, OH- দিয়ে দিলে। না দেখো এখানে যদি আমরা অ্যানিলিনে, এটা আমার লেখার একটু ইয়ে হয়েছিল, অ্যানিলিনে যদি আমরা অ্যানিলিন মলিকুলে যদি আমরা Br2H2 দিয়ে আমাদের ওয়ান এই দেখো এর সাপেক্ষে এটা সাপেক্ষে কী 1 2 2 4 6 ট্রাইবোমো অ্যানিলিন উৎপন্ন হবে। 2 4 6 ট্রাইবোমো, এখানে যদি 50% NaOH যদি মানে হচ্ছে ডাইলুটের কনসেন্ট্রেশন যদি বেশ দিই, তখন আমাদের অ্যালডিহাইডটা একটা অক্সিডাইজড হবে, হয়ে যাবে অ্যাসিড যেহেতু আমাদের Na আছে, তাই অ্যাসিডের সল্ট, আর একটা হবে রিডিউসড অ্যালকোহল, একটা হবে অ্যাসিড, একটা হবে অ্যালকোহল, একটা হবে অ্যাসিড, একটা হবে অ্যালকোহল। দেখো এখানে কি বলেছিল বলো তো, জিওমেট্রি ম্যাগনেটিক প্রপার্টি অফ দ্য কমপ্লেক্স NiCO4R, এটা JEE মেন্স এসেছে এবং নিটেরও একদম PYQতে এসেছে, সেম কোশ্চেন এসেছে নিট PYQতে, মোস্ট ফেভারিট। দেখে পড়ে নাও, দ্য জিওমেট্রি অ্যান্ড ম্যাগনেটিক প্রপার্টি অফ দ্য কমপ্লেক্স NiCO4R, এ বলেছে স্কোয়ার প্ল্যানার জিওমেট্রি, ডায়াম্যাগনেটিক, টেট্রাহেড্রাল ডায়াম্যাগনেটিক, স্কোয়ার প্ল্যানার প্যারাম্যাগনেটিক, টেট্রাহেড্রাল প্যারাম্যাগনেটিক, ম্যাগনেটিক বিহেভিয়ার বলেছিল এবং এর স্ট্রাকচার কী হবে বলেছিল। তাহলে তুমি এখান থেকে কী করবে বলো তো, কীভাবে করবে, এইটা দেখো, এইটা আমি কি বলেছি, CO সবসময় আমাদের স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড, মানে এরা কি করে, এরা হচ্ছে পেয়ার্ড আপ করিয়ে দেয় ইলেকট্রনকে। তাহলে দেখো এই যে 3D8 আর 4s2 যদি আমি এখানে নিই, 3D8 4s2 এখানে 4p, এটা হচ্ছে আমাদের 3D 1 2 3 4 5 4s 4p, ইলেকট্রনগুলো প্রথমে দিতে থাকো, 3D8 1 2 3 4 5 6 7 8, আর এখানে 4s2তে ইলেকট্রন আছে। এবারে দেখো এই যে আমরা দেখতে পাচ্ছ, এই যে দুটো ইলেকট্রন, এরা কি করবে, এই দুটো ইলেকট্রন এখানে ট্রান্সফার করে দেবে, করে সব পেয়ার্ড আপ, এই দুটোকে এখানে করে দেবে, কারণ কি এ স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড কী করে, সব পেয়ার্ড আপ করিয়ে দেয়। তাহলে 3Dতে পেয়ার্ড আপ করিয়ে দিলে এটা আমাদের কোথায় চলে যাবে, 1 2 3 দেখো 2 2 4 2 6 2 8 2 10, এটা হয়ে যাবে আমাদের 3D8 ছিল, এটা 4s2 যেমন ছিল, এটা হয়ে যাবে 3D10। এই দুটো ইলেকট্রন 4s2 3D কক্ষতে চলে আসবে, এসে কী হবে 1 2 3 4 5, তাহলে এটা কিসে হয়ে গেল বলো, আমাদের চলে গেল 1 2 3 4 5, তাহলে আমাদের আলটিমেট আসলো কত, দেখো এটা হচ্ছে 3D10 হয়ে গেল, 3D10। এখন আছে আমাদের 4টে CO কোথায় যাবে, এখানে একটা CO যাবে, এখানে একটা CO যাবে, এখানে একটা CO যাবে, এখানে একটা CO যাবে। এগুলো কী ছিল, 4s ছিল একটা, 4p ছিল, 3টে। তাহলে এটা আমার কনফিগারেশন কত হবে, এটা sp3, তাহলে sp3 মানে আমাদের কি হয়, টেট্রাহেড্রাল। sp3 সবসময় কী হয়, টেট্রাহেড্রাল। কখন হয়, কোঅর্ডিনেশন নাম্বার 4। sp3 কখন হয়, টেট্রাহেড্রাল। sp3 টেট্রাহেড্রাল কোঅর্ডিনেশন নাম্বার 4-এর জন্য, sp3 টেট্রাহেড্রাল কোঅর্ডিনেশন নাম্বার 4-এর জন্য। এটা যদি sp2 হয়ে যেত, স্কোয়ার প্ল্যানার হয়ে যেত। তাহলে আমাদের আনসার কোনটা হচ্ছে, বি, টেট্রাহেড্রাল ডায়াম্যাগনেটিক। কোনো আনপেয়ার্ড ইলেকট্রন আছে লাস্টে, দেখো এখানে এইটা তো আমি লাস্ট দেখিয়েছি, কিন্তু এর এক্সাইটেড স্টেট মানে এইটা তো কনফিগারেশন হয় না, এই ইলেকট্রন দুটো জোড়বদ্ধ করে দেয়, মানে ডায়াম্যাগনেটিক। এটার বিহেভিয়ার হচ্ছে ডায়া, অ্যান্সার হচ্ছে বি, টেট্রাহেড্রাল ডায়া sp3, টেট্রাহেড্রাল ডায়া sp3, টেট্রাহেড্রাল ডায়া
sp3 কোঅর্ডিনেশন নাম্বার 4 CO স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড sp3 টেট্রাডাল ডায়াম্যাগনেটিক। ক্লাস 12-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট আমাদের হমব্যান্ড ডিগ্রেডেশন মানে দেখো এই সিওটা ডিগ্রেড হয়ে আর NH2 হয়েছে আর CO NH2 PH CO NH2 থেকে আমাদের Br2 KH দিলে আর NH2 হয়েছে NNO2 HCl মানে এটা N2 প্লাস Cl মাইনাস হয় ডাইজোনে। এবার আচ্ছা আমাদের ডাইলুট HCl দিলে দেখো সি পার্টটা কি আছে, সি আছে ফার্স্টে বেঞ্জিনিংয়ের সাথে কি দেখতে পাচ্ছ, সি দেখতে পাচ্ছ, এই সিটা হয়ে যাবে সি ডাবল এইচ ডাইলুট HCl কোনো একটা H প্লাসের সোর্স দিয়ে দিলেই আমাদের এটা সি ডাবল এইচে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে, অ্যাসিড দিয়ে দিলেই। এবারে যদি NO2 থেকে যদি আমাদের PH N ডবল বন্ড N অ্যাজো কম্পাউন্ড তৈরি করতে বলে তোমরা হচ্ছে একটা যে কোনো রিডিউসিং এজেন্ট দিবে, রিডিউসিংয়ে যে কোনো নয়, এখানে হচ্ছে স্পেসিফিক রিডিউসিং এজেন্ট দিতে হবে, যেটা হচ্ছে আমাদের লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট। এটাকে ডিরেক্ট কোথায় চলে যায়, এটা আমাদের অ্যাজো কম্পাউন্ডে চলে যায়। এটা যদি প্রসমো মিডিয়ামে আমাদের দেখো জেডেন চূর্ণ NH4Cl 50% NH দিয়ে এটা প্রসমো মিডিয়ামে NO2টা কোথায় চলে যায়, রিডিউসড হয়ে NHOH চলে যায়, হাইড্রক্সিলামিনে চলে যায়, তাই তো। আর এখানে যদি আমি NH2তে থেকে যদি আমি এই কম্পাউন্ডটা চাই, দেখো এই বন্ডটাকে বেক করে সি যেখানে আছে এই পার্টটা থেকে আমাদের এখানে সি একটা অক্সিজেন দিয়ে দাও, তাহলে PHCHO, তাহলে এই NH2-র সাথে PHCHO দিলে এই প্রোডাক্টটা পাবো। এখানে NH2 আর C ডবল বন্ড ও এই হাইড্রোজেন দুটো আর এই অক্সিজেনটা এই H2 বার করে দাও, N ডবল বন্ড CPH, ঠিক আছে। এবার SnHCl দেওয়া মানে কি, রিডিউসড করেছি NH2 উৎপন্ন হয়েছে। NH2তে আমরা অক্সিডাইজ করি, এটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট যেটা Na2CR27 ডাইক্রোমেটের সলিউশন, এটা হচ্ছে স্ট্রং অক্সিডেন্ট। ডাইক্রোমেট মানে হচ্ছে Cr2 ক্রোমিয়াম দেখতে পাচ্ছ, তাহলে Cr2O7 2 নেগেটিভ, কি বলি ডাইক্রোমেটের সলিউশন। তাহলে ডাইক্রোমেটের সলিউশন দিলে পুরো মলিকিউলটাকে একদম আগাগোড়া অক্সিডাইজ করে প্যারা বেঞ্জোকুইননে পরিণত করে। এটাকে বলা হয় ক্যারোস অ্যাসিড H2SO5, যেটা আমাদের NO পরিণত করে, নাইট্রোসো, ঠিক আছে, বেঞ্জিনে পরিণত করে। NH2তে যদি আমি পার অ্যাসিড দিই, এখানে তিনটে আমাদের অক্সিজেন থাকে, পার অ্যাসিড বলা হয়, দুটো অক্সিজেন থাকলে অ্যাসিড, তিনটে অক্সিজেন থাকলে পার অ্যাসিড যদি দিয়ে NH2তে সেটা কনভার্ট হয়ে যায় নাইট্রোবেঞ্জিনে। ধূময়মান এটা মানে নাইট্রেশন করেছে, যেহেতু ইলেকট্রন এ কী করে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাহলে এর মেটাটা অ্যাক্টিভ, মেটা পজিশনে আরেকটা NO2 গ্রুপ আসবে। যদি এটা NH4HS Na2S, এটা হচ্ছে আর একটু এটা মানে অতটা শক্তিশালী নয়, কিন্তু মোটামুটি রিডিউসিং এজেন্ট, যেটা আমাদের যে কোনো একটা, দুটোকে পারবে না, যে কোনো একটা NO2কে রিডিউস করে NH2তে পরিণত করবে। CNকে H2OH মাইনাস দিয়ে দিলে কিছু উৎপন্ন হয়, CO NH2তে চলে যায়। সিট পার্টটা আমাদের অক্সিডাইজ হচ্ছে, নাইট্রোজেন পার্টটা রিডিউসড হয়, ঠিক আছে, OH মাইনাস দিয়ে দিলে। দেখো এখানে যদি আমরা অ্যানিলিনে, এটা আমার লেখার একটু হয়েছিল, অ্যানিলিনে যদি আমরা অ্যানিলিন মলিকুলে যদি আমরা Br2H2 দিয়ে আমাদের ওয়ান এই দেখো এই এর সাপেক্ষে ওয়ান, এটা সাপেক্ষে 1 2 246 ট্রাইবোমো অ্যানিলিন উৎপন্ন হবে, 246 ট্রাইবোমো। এখানে যদি 50% NaOH দিই মানে হচ্ছে কনসেন্ট্রেশন যদি বেশ দিই, তখন আমাদের অ্যালডিহাইডটা একটা অক্সিডাইজড হবে, হয়ে যাবে অ্যাসিড যেহেতু আমাদের Na আছে, তাই অ্যাসিডের সল্ট, আর একটা হবে রিডিউসড অ্যালকোহল, একটা হবে অ্যাসিড, একটা হবে অ্যালকোহল, একটা হবে অ্যাসিড, একটা হবে অ্যালকোহল। মোস্ট ইম্পর্টেন্ট রিঅ্যাকশন যেখানে অ্যানিলিন আমরা পার অ্যাসিড মানে তিনটে অক্সিজেনযুক্ত অ্যাসিড CO3H দিলে আমাদের হয়ে যাবে NH2টা অক্সিডাইজড হয়ে যাবে NO2, এটা অক্সিডাইজিং এজেন্ট। তারপরের অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে H2SO5, এই অক্সিডাইজিং এজেন্টটা দিলে হয়ে যাবে আমাদের NO নাইট্রোসোবেঞ্জিন। তারপর Na2CR27 বা K2CR27 পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশন, এটাও আমাদের স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, পুরো মলিকুলটাকে রিডিউস করে একদম আগাগোড়া করে দিবে প্যারা বেঞ্জোকুইনন। তারপরে আমাদের অ্যানিলিনের ক্লোরোফর্ম KOH দিলে আমাদের দুর্গন্ধযুক্ত কার্বিন অ্যামিন টেস্ট, যেখানে আর NH2টা হয়ে যায় আর CN না হয়ে NC আইসোসায়ানাইড। এবারে Br2H2O দিলে এখানে দেখো অ্যানিলিনের সাপেক্ষে 246 পজিশানে আমাদের কী হয়, ট্রাইবোমো অ্যানিলিন উৎপন্ন হয়, ঠিক আছে, NH2 বিআর। এবারে দেখো NH2 সাপেক্ষে যদি আমি এখনও অ্যাসিড দিই CH3COH, এর অদক্ষেপ পড়ে, এটার অদক্ষেপ পড়ে, ঠিক আছে। আর এখানে যদি অ্যাসিড দিই দেখো তো NaCO3, মানে এই NH গ্রুপের অ্যাক্টিভিটিকে লস করার জন্য NaCO3 হয়, ঠিক আছে, এটা আমাদের বলে অ্যাসিটানিলাইট। আবার NH2তে যদি আমি NNO2 ও HBF4 দিই, তাহলে কী হবে, HBF4 দিলে এখানে একটা H2N2 প্লাস BF4 মাইনাসের সল্ট উৎপন্ন হয়, ঠিক আছে। এবার NH2তে যদি আমি NNO2HCl দিই, NNO2HCl মানে যেমন এখানে BF4 নেগেটিভ হয়েছিল, এখানে নেগেটিভটা হবে Cl মাইনাস, যেহেতু আমাদের HCl আছে। এবারে আমি PHCOCl দিলে কী হবে,
পিএইচ সিওসিএল মানে সেম, এখানে এনএইচ আবার এর অ্যাক্টিভিটি সিও পিএইচ হয়ে যাবে। আমরা অ্যাক্টিভিটি কী করবো, অ্যাক্টিভিটি আমরা কমিয়ে দেবো ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। যেমন এখানে দেখো সিওসিএস3 আমাদের এখানে সিওসিএস3 যেমন আমাদের এর ইলেকট্রোফাইল ছিল, এনএইচ সিওসিএস3 এখানে অ্যাটাক করবে, ওইচটাকে বাইরে বার করে দিবে, সেরকম সিএলটাকে এখানে লিভিং গ্রুপ হিসেবে বাইরে বার করে এনএইচ সিওসিএস3 উৎপন্ন করবে, এনএইচ সিও পিএইচ উৎপন্ন করবে। আবার অ্যাসিডিক অ্যানাইড্রাইড সংকেত কি, সিএস3 সিও। এটা দেখো এখানে যদি আমি বেক করে দিই অ্যাসিড হয়ে যাবে, এখানে যদি হাইড্রোজেন দিয়ে দিই, এই পার্টটা মনে করো নাই, এখানে হাইড্রোজেন, তাহলে অ্যাসিড হয়ে যেত অ্যাসিডিক অ্যাসিড, তার অ্যানাইড্রাইড মানে সিওসিএস3 গ্রুপটা যুক্ত থাকবে, মানে একটা ও দুদিকে দুটো সিওসিএস3, তাকে বলবো অ্যাসিডিক অ্যানাইড্রাইড। তার একে কি হিসাবে শর্টে লিখতে পারে, Ac2O বলা হয়। তাহলে এইটাকেও আমরা একই সেমভাবে রিঅ্যাকশন করবে, যেখানে এই পার্টটা আমাদের NH2 সাথে যুক্ত হয়ে NH COCH3 উৎপন্ন হবে, আর এইটা আমাদের ব্রেক করে বেরিয়ে যায় বাইরে অ্যাসিড হিসাবে, ঠিক আছে। আবার কনসেন্ট্রেশন H2 এর উপর দিলে সালফোনেশন করা হয় NH2SO3H গ্রুপ। তোমাদের একটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, NH2-তে আমাদের যদি 2,4,6 ট্রাইব্রোমাইনিলিন কীভাবে উৎপন্ন করবে তার রিয়েজেন্টটা বলো। দেখো এবিটি এর কোশ্চেন ব্যাংকের 100 পেতে গেলে এই দুটো কোশ্চেন তোমাকে করে আসতে হবে, ঠিক আছে, নাহলে 100 পাওয়া যাবে না। কারণ এটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশান, খুব রেয়ার করায়, এইসব কোশ্চেনকে করায় না, ঠিক আছে। 90% সবাই পেতে পারবে, কিন্তু 100% নাম্বার পেতে গেলে এই কোশ্চেনগুলো তোমাদের করে আসতে হবে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে, অবশ্যই CH3CON3, ঠিক আছে। দেখো CH3CON3, অবশ্যই ভিডিওটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। N2 এবং শেয়ার করে দেবো বন্ধুর সঙ্গে। দেখো এখানে নাইট্রোজেন কটা আছে আমাদের 3টে, তাহলে 3টে নাইট্রোজেন মানে আমি হিট দিয়েছি, হিট দেওয়া মানে কি আমাদের কী হয় গো, না আমাদের N2টা বেরিয়ে যায়, ঠিক আছে। এটা N2 পজিটিভ হিসাবে এখানে হচ্ছে, এটাকে আমি ডেল্টা নেগেটিভ নিয়ে নিচ্ছি এটা, ঠিক আছে। এখানে N2টা বেরিয়েছে, তাহলে এখান থেকে সবসময় আমাদের প্রোডাক্ট কী তৈরি হয়, সবসময় এখানে প্রাইমারি অ্যামিন পাবো, বলে দিচ্ছি সব। এখানে দেখো এইটা যদি আমাদের এখানে চলে আসে, তাহলে NCO, সবসময় আমাদের এই প্রোডাক্টটা পাই, এইটা হচ্ছে আমাদের সব জায়গাতে। এই রিয়েকশানেও আমরা এই প্রোডাক্টের মাধ্যমে যাবে, এই রিয়েকশান আমি এই প্রোডাক্টের মাধ্যমে যাবে। এটাকে যেটা আমি করছি পি প্রোডাক্ট, এটাকে বলা হচ্ছে কার্টিয়াস রিয়েকশান, এটাকে বললাম কার্টিয়াস রিয়েকশান। এবারে কি হয় দেখো, CH3 এর সাথে N থাকে, তাহলে N থাকা মানে এই বন্ডটা বেক করে দেবো, N থাকা মানে একটা করে হাইড্রোজেন লিখে দাও, এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, তাহলে এই পার্টটা কী হয়ে গেল, CH3NH2। সবসময় আমাদের প্রাইমারি আমি লিখে দিয়ে চলে আসবে, এই প্রোডাক্টটা সবসময় লিখে দিয়ে চলে আসবে। পড়লে যেখানে আর পার্টটা দেখে নেবে CH3, তার সাথে NH2 যোগ করে দেবে। এখানে যদি CH3CH2 থাকতো, তার সাথে আমাদের NH2 যোগ করে দিতে, ঠিক আছে। তাহলে CH3NH2 হচ্ছে আমাদের প্রোডাক্ট, আর এটা তো একই CH3NH2 হবে, ঠিক আছে। ওটা তো বাইরে প্র্যাকটিস করো, না পারলে আমি আছি। দেখো এইটা আমাদের হায়ার সেকেন্ডারি এক্সামে এসেছিলো, এবং এবিটিএতে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে। Ac2O অক্সিডেশন করেছে এ থেকে একটা বেস দিয়ে দিয়েছিল, ছোট্ট ঘুরিয়ে দিয়েছিল 1 নম্বর বেস দিয়ে আমাদের বি, মানে একটা ফেমাস অ্যাসিড পাওয়া যায় এখান থেকে, ওই জন্য এরা কোশ্চেনটা সেট করে দিয়েছে, আর কিছুই নয়। ফেমাস অ্যাসিড বলতে এইটা যদি আমরা দেখবে বেঞ্জিন রিংয়ে আছে আমাদের COCH3, প্রথমে SiO2টা সবাই জানো অক্সিডেশন কী করে SiO2 অক্সিডেশন কী করে বলো তো। SiO2 অক্সিডেশনে আমি কি বলেছি, CH2 গ্রুপটা কোথায় চলে যায়, C ডবল বন্ড ওতে, তাহলে এখান থেকে একটা CH2 নিয়ে নাও, নিয়ে এটাকে C ডবল বন্ড ওতে করে দাও। এখানে একটা মনে করো CH2, তাহলে একটা হাইড্রোজেন থাকছে, হাইড্রোজেনটা আমি লিখে দিয়েছি, ঠিক আছে। তাহলে আমাদের কী হলো, C ডবল বন্ড OH। এবার এখানে যদি আমি বেস দিয়ে দিয়েছি, কোনো বেস দিয়ে দেয়, NaOH দেয়, যেখানে তুমি OH মাইনাসটা দেখতে পাবে, OH মাইনাস দেখতে পাবে, তার মানে এখানে ডিরেক্ট অ্যাটাক করিয়ে দিবে, এই বন্ডটা খুলে তৈরি হয়। দেখো আমি একবারে লিখে দিচ্ছি, এটা প্রোডাক্টটা CH কার্বন, সেখানে আমাদের হয়ে যায় CH কার্বন, এটাতে এখানে হয়ে যায় আমাদের OH গ্রুপটা, আবার হয়ে যায় COOH গ্রুপ। এই OH মাইনাস যখন করলে এটা কি হলো, O নেগেটিভ হলো, এই O নেগেটিভটা হলো, COO নেগেটিভ আসলো, তারপরে OH মাইনাসের পরে কী দিয়ে আছে এখানে বলো তো, ওই জন্য H প্লাসটা দিয়ে আছে, মানে অ্যাসিডে ফাইনালি প্রোডাক্ট হচ্ছে অ্যাসিড। এইটার নাম কি জানো, এটা ফেমাস একটা অ্যাসিড, যাকে বলা হচ্ছে ম্যান্ডেলিক অ্যাসিড। ওই জন্য ম্যান্ডেলিক অ্যাসিডের যে আমাদের রূপান্তর করা হয়, এই ম্যান্ডেলিক প্রিপারেশন, সেইটা তোমাদের দিয়ে দিয়েছিল দুটো স্টেপের মাধ্যমে। কি সুন্দর কোশ্চেনটা বুঝতে পারলে। এটাকে বলা হচ্ছে একটা কার্বনে OH গ্রুপও থাকে, COOH গ্রুপও থাকে, PH রিংও থাকে, তাকে বলা হচ্ছে ম্যান্ডেলিক অ্যাসিড। একদম মোস্ট ইম্পর্টেন্ট, এর মধ্যে থেকে সব কোশ্চেন আসবে সমস্ত, বিজয়ী ফেই একদম এবিটি। কি হায়ার সেকেন্ডারি এক্সাম দিতে যাচ্ছ, তাহলে এই কোশ্চেনটা কোনো দিন ছেড়ে যাবে না। এক্সাম হলে ঢোকার আগে এই কোশ্চেনটা তোমরা দেখে যাও, যেখানে দেখো এই কোশ্চেনটা বারবার ফিরে আসে, যেখানে আমাদের অ্যামিন গ্রুপ প্রেজেন্ট থাকা সত্ত্বেও, কি বললাম, এখানে দেখো নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন আছে, আবার নাইট্রোজেনের সাথে অক্সিজেন আছে, NO2 আর NH2, ঠিক আছে, দুটো গ্রুপই আছে। তাহলে তুমি ভাববে যে স্যার NO2 গ্রুপের পরীক্ষার জন্য আমরা কি করি না, মোলিক্যান বারকার টেস্ট করি,
তার রিয়েজেন্ট কি ZnNH4Cl 50% C2H5। এটা কি NH2 আছে দেবে? হ্যাঁ, মলিকানার বার্কার টেস্ট দেবে, কারণ NH2 গ্রুপ প্রেজেন্ট থাকলেও রিংয়ে আমাদের মলিকান বার্কার টেস্ট দেয়। সেই জন্যই এক্সামিনারের ফেভারিট রিয়াকশান, যেখানে আমাদের প্রথম স্টেপে হয় NO2 গ্রুপটা হাইড্রক্সিলামিন NaOH, আর টলেন্স কি করে, একে অক্সিডাইজ করে দেয়, দিয়ে এই হাইড্রোজেন দুটোকে একদম যাও বাড়ি যাও যে NO পরিণত করে দেয় নাইট্রোসোতে। ঠিক আছে, আর সিলভার মিলার পাওয়া যায় এজির। দেখে নাও তাড়াতাড়ি, আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে কি বলেছিল বলো তো? এখানে বলেছিল কোনো বিক্রিয়ার আর মান 0 দিয়ে দিয়েছে আমাদের অ্যাক্টিভেশন এনার্জি। কে কি বলি আমরা? অ্যাক্টিভেশন। প্রথমে আমাদের কি জানতে হবে? আমাদের জানতে হবে হচ্ছে প্রথমে জানতে হবে কে সমান কে, আমাদের প্রথমে জানতে হবে কে সমান A ইন্টু কে সমান A ইন্টু E⁻A/T, এটাকে বলে আরএনএস ইকুয়েশন। এই ইকুয়েশনটা কোথায় হলো? এই ইকুয়েশনটা আমাদের টেম্পারেচার আর এবং অ্যাক্টিভেশন এনার্জি, একটা মলিকিউল হল কীভাবে আমাদের অ্যাক্টিভেশন এনার্জি যে অর্জন করে সেই প্রোডাক্টে কনভার্ট হয়, সেই যে থিওরিটা আমাদের এসেছিলো সেটা আরএনএস ইকুয়েশন থেকে, কেমিক্যাল কাইনেটিক্সের। একটা রিয়াকশানের যে আমার একটা রিয়াকশানের বিক্রিয়ার যে রেট, সেটা কিভাবে টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট করবে, সেই টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্সি থেকে আমাদের আরএনএস একটা ইকুয়েশন এসেছিলো, যেটা সমান হচ্ছে কে সমান আমাদের A ইন্টু E⁻A/RT। এখানে মানে হচ্ছে মলিকুলের অ্যাক্টিভেশন এনার্জি। তোমাকে যেমন খাওয়া দাওয়া না করালে তুমি দুর্বল হয়ে পড়বে, সেরকম মলিকিউলকেও অ্যাক্টিভেট করতে হয়, তবে সে রিয়াকশানে পার্টিসিপেট করতে পারে ভালো। ঠিক আছে, আর A সমান হচ্ছে দেখো এটা কি আছে? আছে এক্সপোনেন্সিয়াল ফ্যাক্টর, তার আগের টার্মকে কি বলবো আমরা? A। ঠিক আছে, তাহলে এবারে আসছি আমি ধরে নিচ্ছি তোমরা আরএনএস ইকুয়েশনটা জানো, কে সমান A ইন্টু E⁻A/RT। এবার এখান থেকে যদি আমি লগ নিয়ে নিই, দেখো লগ K2, একবার K1 দিয়ে নিলাম, এবার K2 দিয়ে নিলাম, তখন আমাদের এই দুটো কী হবে? লগ K2/K1, লগের যে ভাগফলটা সেটা এইটার মধ্যে কী হয়ে যাবে? লগের যে ভাগফল সেটা বিয়োগে হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই টার্মটা আমাদের সবসময় ম্যাথামেটিক্স করা কাজে লাগে। কীভাবে স্যার মনে রাখবো? এটা সব আমি আছি বলে দেবো। লগ K2/K1, K2 যেটা উপরে থাকবে সেটা যাবে লাস্টে। দেখো এটা কিছুই নয়, লগ K2/K1 EA/2.303, আর লগ নিয়েছিলাম সেই জন্য নিচে একটা 2.303 আসে। মোটামুটি প্রথমে মনে রাখবে যে ln K2/K1 লগ K2/K1 সমান EA/1/T1 - কিন্তু 2.303 লাস্টে একটা ভাগ করে দেবে। কারণ কি? এটা লগের জন্য আসে, ln থেকে লগ করতে গেলে 2.303 দিয়ে গুণ করতে হবে, এই জন্য এই পাশে আসলে ভাগ। তাহলে আমরা কি মনে রাখবো? লগ অফ K2/K1 সমান EA/2.303 1/T1 - 1/T2। উপরে K2 আছে, এখানে T2 যাবে। এবারে এর মান এখানে আমি 0 বলে দিয়েছে কোশ্চেনে, এর মান 0। আর T1 দেখো একবার আমাদের 200তে একবার নিয়েছে 1.6 ইন্টু 10⁻⁸ এটা, আর একবার নিয়েছে T2তে। T2 মানে যখন 400 কেলভিন টেম্পারেচার, তখন আমাদের K2টা কত? ঠিক আছে, তাহলে এবার আমি সিম্পল পুট করে দিয়েছি K2/এটা 0, এটা 0 মানে এই সাইডে একটা 0 আছে, মানে কি এটা বসিয়েছি ঠিকই আছে, কিন্তু পুরোটাই কী হয়ে যাবে? 0তে কনভার্ট হয়ে যাবে। তাহলে এইটা সমান হচ্ছে লগ 1 মান 0, এই 0 মানে কি? এই ভ্যালুটা কত? 0 মানে এই পুরো লগ 1 ভ্যালু, তাহলে লগ উড়িয়ে দাও, এইটা সমান এটা সমান এটা, তাহলে K2 মান এখান থেকে এটা আসছে। ঠিক আছে, ওকে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। দেখে নাও, এখান থেকে ম্যাথামেটিক্স মধ্যে আসবে। তুমি কম্পিটিটিভ যাও, নিট যাও, যেখানে যাও, এখান থেকে কোশ্চেন একদম মেন ফর্মুলা সেখান থেকে আমি নিয়ে এসেছি, ওই জন্য সব করে দেবো একদম। ওকে, সমস্ত রিয়েকশন মেকানিজম একদম কমপ্লিট করে না থাকছে তোমাদের। ঠিক আছে, শুধু তোমরা যাওয়ার সময় পড়ে গেলেই হবে, এখানে সবই কমপ্লিট করে দেবো। এগুলো মেন ইম্পর্টেন্ট টপিক, সব কমপ্লিট করা থাকছে। দেখো এইটা যদি আমাদের দেখো CH3CHO একটা অ্যালডিহাইড গ্রুপে আমাদের কি দিয়েছে? AlOH হোল থ্রাইস। এইটা কি মানে? এটা মানে কি? একটা অ্যালডিহাইড গ্রুপে CH3CHO, এই যে অ্যালডিহাইড গ্রুপটা, এই অ্যালডিহাইড গ্রুপে যদি আমাদের AlOH হোল থ্রাইস, এটা মানে কি রিয়াকশান বলো তো? এটাকে বলা হয় টিসেঙ্কো রিয়াকশান। সবাই দেখবে বইয়ে লেখা আছে টিসেঙ্কো বিক্রিয়া। ঠিক আছে, এই টিসেঙ্কো বিক্রিয়া কি হয়? যদি আমাদের রিয়াক্টেন্ট সাইডে 2টো কার্বন থাকে, 1-2, প্রোডাক্ট সাইডে হয়ে যায় 4টে কার্বনযুক্ত এস্টার। কি বললাম? 4টে কার্বনযুক্ত অ্যালডিহাইড থেকে এস্টারে পরিণত করা হয়, সঙ্গে কার্বন সংখ্যা দ্বিগুণ হয়। অ্যালডিহাইড থেকে এস্টার হয়, সঙ্গে কার্বন সংখ্যা দ্বিগুণ হয়, সেই জন্য রিয়াকশানটা বারবার আসে। এখানে কার্বন সংখ্যা দেখবে, দেখো C⁻⁻O CH2 CH3, এটা দেখতে পাচ্ছ। এখানে দেখো এই একটা কার্বন, 2টো কার্বন, এখান থেকে চলে আসলো কটা? 1 2 3 4, 4টে কার্বনযুক্ত এস্টার। আর এইটা কি হবে বলো তো? বাড়িতে চেষ্টা করবে না, আমি বলে দিচ্ছি, কিটনটা
CH2 তে রূপান্তরিত হয়ে গেছে। তার মানে কি সিওটা CH2 তে, কোন বিক্রিয়া CO থেকে CH2, ক্লিমেনসেন 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 রিডাকশান, মানে অক্সিজেনটা হাইড্রোজেন রিডাকশান, মানে এখানে কি দিতে হবে, এটা ZnHg কনসেন্ট্রেশন HCl, ZnHg কনসেন্ট্রেশন HCl ক্লিমেনসেন করতে পারো, যেটা অ্যাসিডিক মিডিয়ামে হয়, নয়তো উল্ফ কিসনার যেটা বেসিক মিডিয়ামে হয়, তুমি এইটা দিলেই হবে। এতে তাহলে কী হলো, ZnHg কনসেন্ট্রেশন HCl, আর পি প্রোডাক্ট কী তৈরি হলো, 4টে কার্বনযুক্ত এস্টার। এটা কি হবে, আমি আজকে নাম শিখেছি ইথাইল ইথানয়েড। ঠিক আছে, পার্থক্য করতে বলেছিল অ্যাসিডিক অ্যাসিড এবং অ্যাসিটোনের মধ্যে, এইচএসের ফেভারিট কোশ্চেন। ঠিক আছে, WBCHSC আমাদের যে হায়ার সেকেন্ডারি ফেভারিট কোশ্চেন, অ্যাসিডিক অ্যাসিড এবং অ্যাসিটোনের মধ্যে পার্থক্য করো। তাহলে অ্যাসিডিক অ্যাসিড এবং অ্যাসিটোনের মধ্যে পার্থক্য করলে কী করবে, প্রথমে আমি নিয়ে আসবো আয়োডোফর্ম টেস্ট। দেখো এখানে তুমি দেখো তো কিটোমিথাইল গ্রুপটা দেখতে পাচ্ছ COCH3, তাহলে এটা আয়োডোফর্ম টেস্ট আমার দেবে, এইটা আমাদের আয়োডোফর্ম টেস্ট দেবে, এইটা আমাদের আয়োডোফর্ম টেস্ট দেবে না। ঠিক আছে, এখানে আমি লিখবো হলুদ বর্ণের এর আয়োডোফর্ম উৎপন্ন হবে, আর এখানে হলুদ বর্ণের ক্লাস উৎপন্ন হয় না। ঠিক আছে, অ্যাসিডিক অ্যাসিডে। এবারে 2,4-DNP টেস্ট কী করে, 2,4-DNP টেস্টে অনলি কিটোন অংশগ্রহণ করে। কি বললাম, 2,4-DNP টেস্টে অনলি কিটোন অংশগ্রহণ করে। তুমি বলবে 2,4-DNP টেস্ট এখানে আমাদের উৎপন্ন হয়, এটাতে আমাদের উৎপন্ন হয় না। তার মানে আয়োডোফর্ম টেস্ট, 2,4-DNP টেস্ট, এগুলো সব হচ্ছে আমাদের এর কে দেয় না, অ্যাসিটোন এই মলিকুল দিবে। এখানে কিটোমিথাইল গ্রুপ আছে, এখানে কিটোমিথাইল গ্রুপ নেই। ঠিক আছে, আর আয়োডোফর্ম টেস্টও দেবে, আর হচ্ছে আমাদের 2,4-DNP টেস্টও দিবে হচ্ছে কিটোন। ঠিক আছে, আর একটা টেস্ট হচ্ছে আমাদের সোডিয়াম বাইকার্বনেট টেস্ট, ওটা বলতেও পারো যে এখানে CO2 উৎপন্ন হয়, সেটা অ্যাসিড দেয় সোডিয়াম বাইকার্বনেট, আর না বললেও এই দুটো বললেই অ্যান্সার। ঠিক আছে, তো এইচএসের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন একদম নিয়ে চলে এসেছি। এই কোশ্চেনগুলো আমাদের একদম একদম বাছাই করা ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো বারবার এক্সামিনার ফেভারিট রিঅ্যাকশন। একদম চুপি চুপি পড়ে নাও, ভালো করে পড়ে রেডি করে নাও, এই কোশ্চেনগুলো আসবেই আসবে। দেখো এখানে আমাদের কি আছে, আমাদের PHNH2, এখানে NO2 HBF4 দিয়েছে, মানে কি হবে বলো তো, এখানে আমাদের NH2AbF4, যেমন এখানে HCl দিলে N2+Cl- হয়, সেরকম এখানে হবে N2+BF4-, এইটাতে হবে, এই বলে দিলাম, N2+Cl-। ঠিক আছে, আবার N2+Cl-এ যখন CuCN দাও, শুধু CN হয়ে যায়, এটা নাইট্রোজেন আমাদের এখানে গ্যাস হয়ে বেরিয়ে যায়, যে এখানে CN। ঠিক আছে, এখানে আমাদের CuCN HCN KCN দিলে CN, আর এইটা কি বলেছিলাম, কোনো অ্যানাইডাইড দিয়ে দিলে এইটা আমাদের কি বলেছিলাম, NHCOCH3। আর যখন আমি অ্যানাইডাইডে এইটা আছে, এই বন্ডটাকে ব্রেক করতে চাইবো, তখন আমাদের লঘু H2SO4 দেওয়া হয়। তার মানে এখান থেকে আমরা কী পাবো, এই বন্ডটা ব্রেক করে উপরে শুধু প্যারানাইট্রো অ্যানিলিন, মানে উপরে হয়ে যাবে আমাদের NH2, নিচে হয়ে যাবে NO2। এখানে আছে আমাদের সায়ানাইড আছে PaCN, এখানে যদি আমি H2O2 হাইড্রোজেন পারক্সাইড আর হচ্ছে আমাদের হচ্ছে NaOH দিয়ে দিলে আমাদের কী উৎপন্ন হবে, এটা আমাদের উৎপন্ন হবে, কার্বন পার্টটা হবে অক্সিডাইজড, নাইট্রোজেন পার্টটা হবে রিডিউসড। তাহলে এখান থেকে আমাদের কী পাবো, এখান থেকে আমরা পাবো CONH2, H22KOH, এটা দিলে বা H22 বেস দিলে হবে, কার্বন পার্টটা হবে অক্সিডাইজড, নাইট্রোজেন পার্টটা হবে রিডিউস, CONH2। এবারে হচ্ছে এখানে যদি আমরা Br2KOH দিয়ে, এটা যদি আমি Br2KOH দিয়ে দিই, PHNRNH2 হয়ে যাবে, CONH2 থেকে কী হয়ে যাবে, RNH2, PHNH2 PHC, এখানে হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন, মানে একটা কার্বন সংখ্যা কমে যাবে, তাহলে কমে যায়, কার্বন সংখ্যাটা যদি কমে যায়, তাহলে Br2KOH দিলে RNH2, মানে এই গ্রুপটা মাইগ্রেট হয়ে NH2-তে চলে যায়, আর এই কার্বন সংখ্যাটা ডিক্রিজ করে, তাহলে PHNH2 অ্যানিলিন উৎপন্ন হয়ে যায়। প্রথমে হবে CONH2 অ্যাসিটানিলাইট, তারপরে হবে আমাদের Br2KOH দিলে RNH2, PHNH2। সায়ানাইডে যদি H2NH দিই, তাহলে অ্যাসিনামাইড উৎপন্ন হলো, তারপরে আমাদের কি উৎপন্ন হলো, Br2KOH দিলে অ্যানিলিন উৎপন্ন হলো, কারণ কার্বন কম্পাউন্ডটা ডিক্রিজ করে যাচ্ছে, মানে কার্বনটা রিডিউসড হয়ে যাচ্ছে, কার্বনের কম্পাউন্ড। ঠিক আছে, আর এখানে একটা কার্বন হচ্ছে কি হচ্ছে, সিওতে অ্যাসিনামাইডে একটা কার্বন রিডিউসড হয়ে, মানে একটা কার্বন আমাদের কমে যাচ্ছে, কমে আমাদের RNH2 গ্রুপ হচ্ছে। ওকে, RNH2, তাহলে CN থেকে CONH2, সেখান থেকে Br2 দিলে হফম্যান ডিগ্রেডেশন, আর সিওটা এখানে ডিক্রিজ হয়ে এখানে NH2, RNH2। ঠিক আছে, KOH কোথায় ইউজ হয়, হফম্যান ডিগ্রেডেশন, মানে কার্বন সংখ্যা কমানোর জন্য Br2KOH বলেছে। দ্য কম্পাউন্ড হুইচ ডাজ নট রেসপন্ড উইথ টলেন্স রিয়েজেন্ট টেস্ট। ওকে, টলেন্স টেস্টে আমাদের কি হয় বলেছি, কে দেয় টলেন্স টেস্টে কে দেয়, টলেন্স
শুধুমাত্র অ্যালডিহাইড টলেন্ট টেস্ট দেয়। কী বললাম? শুধুমাত্র অ্যালডিহাইড মানেই টলেন্স, অ্যালডিহাইড মানেই টলেন্স, অ্যালডিহাইড মানেই টলেন্স টেস্ট, অ্যালডিহাইড মানেই টলেন্স। এবার অ্যালডিহাইড অ্যালিফ্যাটিক হোক, অ্যারোমেটিক হোক, সেসব বলেছি, সবাই দেয়। অ্যালডিহাইডই বলেছি আমি, অ্যালডিহাইড মানেই টলেন্স। কী বললাম? অ্যালডিহাইড মানেই টলেন্স। কী বললাম? অ্যালডিহাইড মানেই টলেন্স। তার সাথে সাথে একটা ফর্মিক অ্যাসিডটা, একটা ছোট্ট ভাইয়াকে একটা মনে রাখতে হয়, সব জায়গায় এসে ঢুকে যায়। হচ্ছে আমাদের ফেলিংয়েও চলে যায়, টলেন্সেও চলে যায়। এই যে ফর্মিক অ্যাসিড, ছোট্ট আমাদের ভাই, এই দুটো আমাদের দেয়। একটা হচ্ছে অ্যালডিহাইড, একটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। অ্যালডিহাইড ফর্মিক অ্যাসিড, অ্যালডিহাইড ফর্মিক অ্যাসিড, অ্যালডিহাইড ফর্মিক অ্যাসিড। তাহলে টলেন্স রিয়েজেন্ট কি? টলেন্স রিয়েজেন্টের গল্প সবাই জানো, আগেই পড়িয়েছি। এইটা মনে রাখতে হয়, AgNH3 OH মাইনাস, এটাকে বলা হয় টলেন্স রিয়েজেন্ট। আর এখানে বারবার বলেছি, এরকম টেস্ট টিউবের গায়ে কী হয়? সিলভার মিরার, সিলভার, এটা ব্লু যেমন, এটাকে সিলভার কালার করে দিলে যে মিরারটা হবে সেটা সিলভার কালারের, একদম এই গা বয়ে বয়ে দেখতে পাবে একদম। এই যে দেখতে পাচ্ছ, এই যে টেস্ট টিউবে এরকম এরকম ইউ আকৃতির এই ধারে পাশে একদম কাঁচের নলের মধ্যে লেগে থাকবে সিলভার মিরার টেস্ট, যেখানে আমাদের এজির প্রেসিপিটেশন হয়। এজি, এখানে কী দেখা যায়? এজি সিলভার মিরার দেখা যায়, এজি সিলভার মিরার। ওকে, টলেন্স টেস্টে তাহলে কী হলো? টলেন্স টেস্টে কে পার্টিসিপেট করে? অনলি অ্যালডিহাইড। কী বলেছি? টলেন্স টেস্টে অনলি অ্যালডিহাইড। ভালো করে দেখতে বলেছি, 1 মিনিটের ভিডিও। টলেন্স টেস্ট কে দেয়? অ্যালডিহাইড। কে দেয় টলেন্স টেস্ট? অ্যালডিহাইড। কে দেয় টলেন্স টেস্ট? অ্যালডিহাইড। আর কিছু মনে রাখতে বলেছি, কে দেয় টলেন্স টেস্ট? অ্যালডিহাইড। শুধুমাত্র আরেকজন ছোট্ট ভাই দেয়, এই ফর্মিক অ্যাসিড, সব জায়গায় ঢুকে যায়, ওই জন্য ও টলেন্স টেস্টটা দেয়। টলেন্স টেস্ট অ্যালডিহাইড, শুধুমাত্র কি বলেছি? অ্যালডিহাইড, সে অ্যারোমেটিক হোক আর যেই হোক। তাহলে এখানে কি দেখো, এই অ্যালডিহাইডও টলেন্স টেস্ট দিবে, সেই যে দিবে, এটাও দেবে, এটাও দেবে। শুধুমাত্র কি বলেছি? কে দেয় বলেছি, কে দেয়নি বারণ করেছি, বলতে পড়বে না। কে পজিটিভিটি সবসময় তুমি নিট ক্র্যাক করবে। তাহলে কে দেয়? অ্যালডিহাইড দেয় আর ফর্মিক অ্যাসিড দেয়। তাহলে বাকিরা দিবে না, তার মানে কিটোন দিবে না। এটা কিটোন তো দেখতে পাচ্ছ তো চোখ দিয়ে, কিটোন, সিসি কিটোন, সিসি কিটোন বলবো না, সিসি। মানে কি? সি এর সাথে ওয়ের বন্ড, সি এর সাথে ওয়ের বন্ড, সি এর সাথে সি এর বন্ড। তাহলে আমাদের অ্যান্সার কী হবে? 3 অ্যান্সার হবে, তাই তো? এখানে অ্যান্সারটা আমাদের 3 হবে। তার মানে টলেন্স টেস্ট দেয় না, কিটোন আমাদের টলেন্স টেস্ট দেয় না। তো এবিটি এর মোস্ট ফেভারিট কোশ্চেন কি বলতো? আমাদের টিসেঙ্কো রিয়েকশন, টিসেঙ্কোর অ্যাপ্লিকেশন। টিসেঙ্কো রিয়েকশনে আমাদের রিয়েজেন্ট কি? আমাদের কি দিতে হয়? AlOET হোল থ্রাইস। এটা থাকলে তোমরা কি জানবে? যে টিসেঙ্কো রিয়েকশনে কি হয়? একটা আমাদের অ্যালডিহাইড দেখতে পাচ্ছ, CHO, এই গ্রুপটাকে আমরা কি বলি? অ্যালডিহাইড গ্রুপ। এই অ্যালডিহাইড গ্রুপটা কোথায় চলে যায়? না আমাদের এস্টারে। এস্টার মানে কি? COO, এটাকে কি বলে? RCOO, COO ড্যাশ, এটাকে কি বলে? এস্টার। সেরকমই CH3 COO C2 এস্টারে পরিণত হচ্ছে। এবারে তোমরা একটা কাজ করবে, এখানে গুনে নেবে, দেখো 1 2, যদি দুটো কার্বন থাকে প্রোডাক্ট সাইডে হবে টিসেঙ্কোতে 4টে কার্বন, মানে 1 2 3 4। এবারে দেখো এই CHO, এইটা আমাদের কোনটাই পার্টিসিপেট করে না? ক্যান্নিজারো রিয়েকশানে। কোনো আলফা কার্বন নেই, তাহলে আলফা হাইড্রোজেন নেই, পাশের কার্বনকে বলে আলফা কার্বন। তাহলে এইটা আমাদের 50% যদি NaOH এর সাথে রিয়েকশান করি, কোথায় যায়? একটা হয় অ্যাসিড, একটা হয় অ্যালকোহল। তাহলে অ্যাসিড কি হবে? COONA, ওই জন্য আমি লিখে দিচ্ছি HCOONA। আর এর অ্যালকোহল কি হবে? CH3OH। নেক্সট দেখো, এইটা আমি তোমাদের বাড়িতে করতে দিয়েছি, AlOET টিসেঙ্কো। দেখো 1 2 3, 3টে কার্বন আছে অ্যালডিহাইড, এইটার মতো একদম সেম রিয়েকশান। এখানে আমি দিয়েছিলাম হচ্ছে CH3 অ্যাসিড অ্যালডিহাইড, আর আমি এখানে দুটো কার্বন, একটা কার্বন এক্সট্রা নিয়ে নিয়েছি। তাহলে এইটা যদি জটা কার্বন হবে, এখানে যদি আমি বলি 1 2 3, তাহলে প্রোডাক্ট সাইডে কটা হবে? 6টা কার্বন, 6টা কার্বনযুক্ত CH2 COO, এখানে হবে CH3। বোঝা গেল? তার মানে দেখো, এখানে যদি 3টে কার্বন হয়, এখানে গুনে দেখো 1 2 3 4 5 6, তাহলে কার্বন সংখ্যা সবসময় প্রোডাক্ট সাইডে ডবল হবে। এখানে যদি 3টে হয়, এখানে হবে 6টা, এখানে যদি 3টে হয়, এখানে হবে 6টা, এখানে যদি 2টো হয়, এখানে হবে 4টে কার্বন। ঠিক আছে? তাহলে প্রোডাক্ট সাইডে কার্বন সংখ্যা সবসময় দ্বিগুণ। ওই জন্য আমি কি করেছি, দেখো এস্টার, এইটা দেখো একটা, আর ওই পাশেও সেম CH2 CH3, 6টা কার্বন। তার মানে 3টে 6টা। ঠিক আছে? আর এই কার্বনিল নিয়ে তাহলে এইটা আমাদের কি এস্টার হবে? এস্টারটা হবে 6টা কার্বনযুক্ত এস্টার। যদি প্রোডাক্ট সাইডে 3টে কার্বনযুক্ত অ্যালডিহাইড দেয়, তাহলে 6টা, যদি 2টো দেয়, তাহলে 4টে দিলে 8টা, ডবল। দেখো, তোমাদের এবিটি এর মোস্ট দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন, যে এই দুটো তোমাদের এক্সামে প্রায়ই ঘুরে ফিরে আসে, সেই দুটো কী বলো তো? একটাতে দিয়েছে অ্যাসিডে আমাদের কী দিয়েছে? CH2N2, একদম ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। ডায়াজো মিথেন কম্পাউন্ড দিয়েছে, তাই তো? CH2N2, এখানে N2 কী হচ্ছে? লিভিং গ্রুপ হয়ে বাইরে বেরিয়ে যায়।
এন টুটা লিভিং গ্রুপ হয়ে বেরিয়ে যায়, এটা ইথার, এটা ইথার দিয়েছে, সিএইচ টু ইন্টু ইথার। ঠিক আছে, এন টুটা লিভিং গ্রুপ হয়ে বাইরে বেরিয়ে যায়, নাইট্রোজেন তো গ্যাস, তাহলে এই লিভিং গ্রুপ হয়ে বেরিয়ে গেলে কী হবে এখানে, এখানে হবে সি ডবল ও, আর এই যে সিএইচ টু আর এই হাইড্রোজেন এগুলো কী হচ্ছে সি ডবল ও সিএইচ থ্রি। ঠিক আছে, আর একটা আমাদের রিয়েকশন দিয়েছে যে PCl5 অ্যাসিটোফেনন পিএইচ, এটা দেখো পিএইচ আছে, ফিনাইল রিং, তার সাথে দেখো সি ডবল বন্ড ও লিখলাম সিও, তার সাথে কী লিখলাম সিএইচ থ্রি, এটা কী বললাম অ্যাসিটোফেনন। এইটাতে যদি আমরা PCl5 দিই, ওই জন্য নিয়ে এসছি, এটা অনেকে ভুল করে দেয়, যে কী হবে বলো তো, এই সি ডবল বন্ড ও যে গ্রুপটা আছে এটা Cl2তে পরিণত হয়ে যায়। সর্বোচ্চ একটা কার্বনে Cl কটা যেতে পারে জানো, বেঞ্জিন রিংয়ের সঙ্গে ডিরেক্ট যে কার্বন আছে সেটা সর্বোচ্চ যখন CO ময়টি থাকতে পাবে COCH3, তখন আমাদের সর্বোচ্চ এখানে দুটো ক্লোরিনকে নিতে পারে। ঠিক আছে, COCH3। আর সাধারণত বলে রাখছি যে PCl5-এর ফসফরাস PCl5-এর এখান থেকে কী হয় PCl3 প্লাস Cl2, এই Cl2টা এখানে আসে। ঠিক আছে, CCl2 CH3। দেখো তোমাদের এবিটি এর মোস্ট দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন, যে এই দুটো তোমাদের এক্সামে প্রায়ই ঘুরে ফিরে আসে, সেই দুটো কী বলো তো, একটাতে দিয়েছে অ্যাসিড, অ্যাসিডে আমাদের কী দিয়েছে CH2N2, একদম ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, ডায়াজো মিথেন কম্পাউন্ড দিয়েছে, তাই তো CH2N2, এখানে N2 কী হচ্ছে লিভিং গ্রুপ হয়ে বাইরে বেরিয়ে যায়, N2টা লিভিং গ্রুপ হয়ে বেরিয়ে যায়, এটা ইথার, এটা ইথার দিয়েছে, CH2 ইন্টু ইথার। ঠিক আছে, N2টা লিভিং গ্রুপ হয়ে বাইরে বেরিয়ে যায়, নাইট্রোজেন তো গ্যাস, তাহলে এই লিভিং গ্রুপ হয়ে বেরিয়ে গেলে কী হবে এখানে, এখানে হবে সি ডবল ও, আর এই যে CH2 আর এই হাইড্রোজেন এগুলো কী হচ্ছে সি ডবল ও CH3। ঠিক আছে, আর একটা আমাদের রিয়েকশন দিয়েছে যে PCl5 অ্যাসিটোফেনন পিএইচ, এটা দেখো পিএইচ আছে, ফিনাইল রিং, তার সাথে দেখো সি ডবল বন্ড ও লিখলাম সিও, তার সাথে কী লিখলাম CH3, এটা কী বললাম অ্যাসিটোফেনন। এইটাতে যদি আমরা PCl5 দিই, ওই জন্য নিয়ে এসছি, এটা অনেকে ভুল করে দেয়, যে কী হবে বলো তো, এই সি ডবল বন্ড ও যে গ্রুপটা আছে এটা Cl2তে পরিণত হয়ে যায়। সর্বোচ্চ একটা কার্বনে Cl কটা যেতে পারে জানো, বেঞ্জিন রিংয়ের সঙ্গে ডিরেক্ট যে কার্বন আছে সেটা সর্বোচ্চ যখন CO ময়টি থাকতে পাবে COCH3, তখন আমাদের সর্বোচ্চ এখানে দুটো ক্লোরিনকে নিতে পারে। ঠিক আছে, COCH3। আর সাধারণত বলে রাখছি যে PCl5-এর ফসফরাস PCl5-এর এখান থেকে কী হয় PCl3 প্লাস Cl2, এই Cl2টা এখানে আসে। ঠিক আছে, CCl2 CH3। দেখো তোমাদের এবিটি এর মোস্ট দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন, যে এই দুটো তোমাদের এক্সামে প্রায়ই ঘুরে ফিরে আসে, সেই দুটো কী বলো তো, একটাতে দিয়েছে অ্যাসিড, অ্যাসিডে আমাদের কী দিয়েছে CH2N2, একদম ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, ডায়াজো মিথেন কম্পাউন্ড দিয়েছে, তাই তো CH2N2, এখানে N2 কী হচ্ছে লিভিং গ্রুপ হয়ে বাইরে বেরিয়ে যায়, N2টা লিভিং গ্রুপ হয়ে বেরিয়ে যায়, এটা ইথার, এটা ইথার দিয়েছে, CH2 ইন্টু ইথার। ঠিক আছে, N2টা লিভিং গ্রুপ হয়ে বাইরে বেরিয়ে যায়, নাইট্রোজেন তো গ্যাস, তাহলে এই লিভিং গ্রুপ হয়ে বেরিয়ে গেলে কী হবে এখানে, এখানে হবে সি ডবল ও, আর এই যে CH2 আর এই হাইড্রোজেন এগুলো কী হচ্ছে সি ডবল ও CH3। ঠিক আছে, আর একটা আমাদের রিয়েকশন দিয়েছে যে PCl5 অ্যাসিটোফেনন পিএইচ, এটা দেখো পিএইচ আছে, ফিনাইল রিং, তার সাথে দেখো সি ডবল বন্ড ও লিখলাম সিও, তার সাথে কী লিখলাম CH3, এটা কী বললাম অ্যাসিটোফেনন। এইটাতে যদি আমরা PCl5 দিই, ওই জন্য নিয়ে এসছি, এটা অনেকে ভুল করে দেয়, যে কী হবে বলো তো, এই সি ডবল বন্ড ও যে গ্রুপটা আছে এটা Cl2তে পরিণত হয়ে যায়। সর্বোচ্চ একটা কার্বনে Cl কটা যেতে পারে জানো, বেঞ্জিন রিংয়ের সঙ্গে ডিরেক্ট যে কার্বন আছে সেটা সর্বোচ্চ যখন CO ময়টি থাকতে পাবে COCH3, তখন আমাদের সর্বোচ্চ এখানে দুটো ক্লোরিনকে নিতে পারে। ঠিক আছে, COCH3। আর সাধারণত বলে রাখছি যে PCl5-এর ফসফরাস PCl5-এর এখান থেকে কী হয় PCl3 প্লাস Cl2, এই Cl2টা এখানে আসে। ঠিক আছে, CCl2 CH3।
দেখো এবিটি এর যে এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট, এখানে আমাদের এটা চেয়েছিল, তাহলে আমি দেখো 50% এনএওইচ দিয়েছে এখানে। প্রথমে আমি কী দেখে চুজ করবো, 50% এনএওইচ দেখতে পাচ্ছ, দিয়ে দেখো এখানে অ্যালডিহাইড আমাদের গ্রুপ আছে, অ্যালডিহাইড। তাহলে এটা আমাদের কিসের রিয়েকশন, এই রিয়েকশন সাইড অ্যালডিহাইড, তাহলে কি রিয়েকশন করে জায়গায় ভাবতে হবে। এটা দেখো 50% এনএওইচ যখন বেস দেওয়া হয়, হয় অ্যালডলে যায় নয়তো ক্যান্ডিজারে যায়। যখন 50% এনএওইচ বা কোনো বেস দেওয়া হয় 50% না লিখে, তখন আমাদের কোনো অ্যালডলে যায় বা সেটা কোথায় যাবে, সেটা ক্যান্ডিজার রিয়েকশনে যায়। এবার ক্যান্ডিজার রিয়েকশনের সত্য কি, এবার ক্যান্ডিজার রিয়েকশনের সত্য হচ্ছে এই যে দেখো এই যে ফর্মালডিহাইড, কোনো আলফা হাইড্রোজেন থাকা চলবে না, বারবার বলেছি আলফা হাইড্রোজেন থাকা চলবে না। এটা তো ফর্মালডিহাইড, এইচ সি ডবল বন্ড ও, আর এটা হচ্ছে এইচ, তাহলে এটা কি বলবো ফর্মালডিহাইড। এই যে এটা আমাদের কি কার্বনিল কার্বন, তার পাশে কোনো কার্বনই নেই, তাহলে কোনো কার্বন না থাকলে কোনো এখানে আলফা হাইড্রোজেন নেই, তাহলে ফর্মালডিহাইড অণুতে কোনো আলফা হাইড্রোজেন থাকে না। এটা কিসে রিয়েকশন করে, এটা আমাদের যায় হচ্ছে ক্যান্ডিজার রিয়েকশানে। এবার ফর্মালডিহাইড সব জায়গাতেই, কি বললাম, সব জায়গায় এই ফর্মালডিহাইড যদি দেখো এই ক্যান্ডিজার রিয়েকশানে অ্যাসিড উৎপন্ন করে, কি বললাম অ্যাসিড মানে ফর্মিক অ্যাসিড, এইচ সি ডবল এইচ, একটা কি হয় সব বলে দিচ্ছি দেখো, ফর্মিক অ্যাসিড। এখানে একটা হয় আমাদের অক্সিডাইজড, একটা হয় রিডিউসড, তাহলে ফর্মিক অ্যাসিড সবসময় অক্সিডাইজ, ফর্মিক অ্যাসিড সবসময় চলে গেল এইচ সি ডবল এনে, যেহেতু এনে আছে তাহলে এইচ সি ডবল এনে অ্যাসিড হয়, যেহেতু এনে আছে তাহলে এইচ সি ডবল এনে হয়ে গেল, মানে এনে ওই আছে বেস আছে, ঠিক আছে, তাহলে সল্ট হয়ে যাবে এখানে। এবারে যখন আমি দেবো তাহলে এটা কি হবে, নিশ্চয়ই এরই রিয়াক্ট্যান্টটা, এই যে প্রোডাক্টটা পেয়েছি এর রিয়াক্ট্যান্ট নিশ্চয়ই, তার মানে দুদিকে দুটো অ্যালডিহাইড হয়, দুটো অ্যালডিহাইড নিতে হয়, একটা অ্যালডিহাইড হয় অ্যাসিড, একটা অ্যালডিহাইড হয় অ্যালকোহল, তাহলে এটা এর অ্যালডিহাইড কী হবে, এই যে CH2 পিএইচ CH2 এর অ্যালডিহাইড হচ্ছে CHO মানে বেঞ্জালডিহাইড, তাহলে বেঞ্জালডিহাইডটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, তাহলে বেঞ্জালডিহাইড নিয়েছিলাম সেটা আমাদের হয়ে গেল CH2H, মানে এইটা হয়ে গেল রিডিউসড, আবার CH হয়ে গেল অক্সিডাইজড হয়ে অ্যাসিড। তাহলে স্যার অ্যাসিড কোথায় অক্সিডাইজ হয় কোথায় রিডিউসড হয়, না সব সময় মনে রাখবে যদি আমাদের ফর্মালডিহাইড থাকে সেইটা অক্সিডাইজড হবে, ফর্মালডিহাইড অক্সিডাইজড, ফর্মালডিহাইড অক্সিডাইজ হবে, ফর্মালডিহাইড সবসময় জারিত হবে, ফর্মালডিহাইড সবসময় অ্যাসিডে পরিণত হবে, ফর্মালডিহাইড সবসময় অ্যাসিডে পরিণত হবে, তার সাথে যেটা থাকবে সেইটা সবসময় অ্যালকোহলে যাবে। এবারে দেখো এইটা দেখে কিছু বুঝতে পারছো, এইটা আমাদের অ্যাসিড ফাংশনালিটি আছে, আর এইদিকে এস্টার আছে। স্যার এস্টার কী করে, এইটা আমাদের একটা আর পার্ট, তার সাথে সি ডবল বন্ড ও, এইটা কি থাকলে কি বলি আমরা সি ডবল বন্ড ও, এটাকে বলা হয় এস্টারের গ্রুপ, এর সাথে একটা আর পার্ট থাকে, দুদিকে দুটো আর পার্ট থাকে। তাহলে নিশ্চয়ই এটা দেখে কিছু বুঝতে পারছো, অ্যাসিড থেকে এস্টার মানে অ্যাসিড আর অ্যালকোহলের বিক্রিয়ায় জল বেরিয়ে যায়, এটা শুনেছো, অ্যাসিড আর অ্যালকোহলের বিক্রিয়ায় জল বেরিয়ে যায়, এখানে একটা অ্যালকোহল নিয়ে নাও, অ্যালকোহলটা কি নিয়ে নেবে দেখো, এখানে যদি ব্রেন ব্রেক করি CH3OH মানে এই অ্যালকোহলটা, তাহলে এখান থেকে মনে করো OH অ্যাসিডের OH, আর অ্যালকোহলের যদি H বার করে দাও, বা অ্যালকোহলের OH অ্যাসিডের H বার করে দাও, একই জিনিস। এবিটিএতে 100 পেতে গেলে এই সমস্ত কয়েকটা কোশ্চেন তোমাকে করে আসতে হবে। এটা হচ্ছে কাবলিং রিয়েকশন যেটা বলছিলাম, এটা একটু কাবলিং রিয়েকশন হলেও এর মধ্যে একটু লজিক আছে একটু, ঠিক আছে। এটা NaNO2HCl দিয়েছে, সে আগেরটার মতো দেয়নি, এটা এখানে অ্যাজো কম্পাউন্ড দেয়নি, ঠিক আছে, PHN2+Cl- দেয়নি, এখানে কি দিয়েছে আমাদের NaNO2HCl। আচ্ছা এখান থেকে নিউক্লিওফাইল কি জেনারেট হয়, NaNO2HCl মানে কি নিউক্লিওফাইলটা কি জেনারেট হয়, ইলেকট্রোফাইলটা কি জেনারেট হয় NO+, এখানে NO+ হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল, এখানে ইলেকট্রোফাইল কি জেনারেট হয় NO+, NaNO2HCl মানেই কি দিয়েছে তোমাকে NO+ দিয়েছে, NaNO2HCl দিয়েছে মানে কি NO+ দিয়েছে। তাহলে তুমি কি করবে, এই বিটা ন্যাপথল, এই যে দেখতে পাচ্ছ এই কম্পাউন্ডটার নাম হচ্ছে বিটা ন্যাপথল, ভেরি ইম্পর্টেন্ট একটা ক্লাসিফিকেশন, ঠিক আছে, এইচএসেও একবার না দুবার এসেছে কোশ্চেনটা, এই কোশ্চেনগুলো না পারলে 100 পাওয়া যাবে না, মানে 100 পেতে গেলে ওইখানে এইগুলো কোশ্চেনগুলো করতে হবে, দু একটা এরকম কোশ্চেন আসতে পারে, এটা প্রবাবিলিটি হয়। কী হয় এই NO+টা, এই যে NO+টা কী করে, এই যে বন্ডটা দেখতে পাচ্ছ এই বন্ডটা এখানে পড়ে, এই পজিশান দিয়ে NOটাকে ধরে, এই পজিশানটা অ্যাক্টিভ পজিশান বলেছিলাম, দিয়ে এই যে বন্ডটা দেখতে পাচ্ছ আগে দেখে যাও, এই বন্ডটা দিয়ে NOটাকে ধরবে, এই NO+কে ধরলো, তাহলে কি আসলো, দেখো তো, তাহলে আসলো এইটা বন্ডটা দিয়ে এখন এই ওকে ধরে নিয়েছে, মানে N ডবল বন্ড ও হয়ে গেছে, আর এখানটায় দেখো এই বন্ডটা এখানে পড়ে গেছে, এটা কিটোন, এটা পজিশানে চলে যায়, এই বন্ডটা পড়ে এই বন্ডটা ধরে, ঠিক আছে, কারণ হচ্ছে এখানে কার্বনের হাতটা তবেই তো 4টে হবে, ফুলফিল হবে, ঠিক আছে, নাহলে তো এখানে কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়ে যেত, ঠিক আছে। আর এইভাবে তুমি যখন থাকবে দেখবে এই যে H+টা এখান থেকে বেরিয়ে গেল, এই যে H+টা এখান থেকে বেরিয়ে চলে যায়, ঠিক আছে। এবার কি হয় বলো তো, এই যে সি দেখতে পাচ্ছ কার্বন তার সাথে নাইট্রোজেন আর অক্সিজেন, এইটা এইভাবে থাকে না, এটা আনস্টেবল কম্পাউন্ড,
এইটা প্রচুর আনস্টেবল কম্পাউন্ড হয়ে যায়, ঠিক আছে। কারণ আমাদের যখন এই কম্পাউন্ডটা থাকে স্টেবিলিটির জন্য, এখানে একটা ডবল বন্ড আছে, স্টেবিলিটির জন্য কম্পাউন্ডটা কোথায় চলে যায় না CONH, একদম মেন ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যেটা এই পজিশানে থাকে না, এইটাকে চলে যাবে এখানটায় ডবল বন্ড হয়ে যাবে NOH, মানে কি টটোমারিজমে টেকপার্ট করে যায়, এটাকে কি টটোমারিজম স্যার কীভাবে বুঝতে পারলাম না। এখানে একটা হাইড্রোজেন থাকে, এখানে কার্বনে কি একটা হাইড্রোজেন ছিল, এই কার্বনে কি ছিল একটা হাইড্রোজেন ছিল, এই লোন পেয়ার এসে এখানে অ্যাটাক করে, এই বন্ডটা এখানে পড়ে যায়, তাহলে C+NOH, মানে NOটাকে ধরবে, মেন কথা এখানে NOটা যাবে, তারপর C+NOH হয়ে যাবে, কারণ C+NOH হলে তবে সেটা কিটোইনল, এখানে কিটোইনলের মতো টটোমারিজম হয়, যেটা অক্সিম টটোমারিজম বলা হচ্ছে, অক্সিম টটোমারিজম। এবিটি টেস্ট পেপারে দেখবে বড় বড় করে লেখা থাকে পিনাকলন বিক্রিয়া, এটাকে বিক্রিয়া না বলে পুনর্বিন্যাস বিক্রিয়া বলতে পারো। এটা খুব ভালোভাবে করে যাবে, না হলে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট এটা। দেখো অনেকে এটা ভুল করে দেয়, কী ব্যাপারটা দেখো তো, যখন MgHg H3O+ আর THF দিই, একটা ডাইমার টাইপ কিটোন, কোনো কিটোন কী করে পিনাকলন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এতে তোমাদের দেওয়া থাকবে শুধু অ্যাসিটোন মনে করো, কিন্তু তোমাকে ধরে নিতে হবে 2 মলিকুল অ্যাসিটোন টেক পার্ট করে কিন্তু, ঠিক আছে, মনে থাকবে 2 মলিকুল, 1 মলিকুল দেওয়া থাকলেও তোমাদেরকে ধরে নিতে হবে, কিছু না দেওয়া থাকলেও তোমাদের ধরে নিতে হবে 2 মলিকুল। এরা কি করে বলো তো, এই MgHg THF থাকলে এরা ডাইমার টাইপের একটা কম্পাউন্ড করে, যেখানে আমরা 1,2 ডায়ল পাই। 1,2 ডায়ল মানে স্যার কী বলতে চাইছেন, পাশাপাশি দুটো কার্বনে ডায়ল থাকলে, পাশাপাশি দুটো কার্বনে OH গ্রুপ থাকলে তাকে আমরা 1,2 ডায়ল বলি, পাশাপাশি দুটো কার্বনে OH গ্রুপ থাকলে তাকে আমরা 1,2 ডায়ল বলি। তাহলে এইটা পাওয়া গেল MgHg THF টেট্রা হাইড্রোফিউরান। THF মানে কি, TH মানে স্যার কী বলতে চাইছেন, টেট্রা হাইড্রোফিউরান, এটাকে বলা হয় পিনাকল, এই যে গোটাই এটাকে বলা হয় পিনাকল, ঠিক আছে স্যার। এইটা তো অনেকেই করতে পারে। তারপরের স্টেপটা কি বলুন তো, H2SO4, এইটা না জানলেই এখানে খেলা শেষ হয়ে যায় অনেকের। এই H+ কী করে, এই H+টা একটা OH প্লাস এই H+টাকে অ্যাটাক করে, তাহলে একটা H+ স্যার এইটাকে অ্যাটাক করে বলছেন, তাহলে এটাকে আমি OH2+ করে দিচ্ছি, তাহলে এটা CH3 হয়ে গেল, এইটা CH3 হয়ে গেল। স্যার OH2+ হিসাবে তো কোনো দিন থাকতে পারে না, OH2+ হিসাবে থাকতে পারবে এখানে, OH2+ হিসাবে থাকতে পারবে না, OH2+টা এখানে বেরিয়ে যায়, এই CH3 যে কোনো একটা মাইগ্রেট করে, ওই জন্যই তো বলছি মলিকুলটা নিজের মধ্যে সজ্জিত করতে পারে অ্যাসিড দিলে, সেই জন্যই একে বলা হচ্ছে পিনাকোলন। পিনাকল থেকে কীভাবে পিনাকোলন হয়ে গেল, সেই রিঅ্যারেঞ্জমেন্ট, একটা CH3 মাইগ্রেট করে কীভাবে চলে গেল, কেন স্যার মাইগ্রেট করলো, কারণ এখানে OH2 বেরিয়ে গেলে, এখানে স্যার OH2 বেরিয়ে গেলে এখানে তো কার্বোক্যাটায়ন পড়ে থাকবে, OH2টা বাইরে বেরিয়ে গেলে H2 হিসেবে, এখানে তো স্যার কার্বোক্যাটায়ন পড়ে থাকবে, কার্বোক্যাটায়নটা কী করবে, কিছুই করবে না, এই বন্ডটাকে এখানে ফেলে দিবে, ফেলে এই CH3টা মাইগ্রেট করে এখানে চলে আসবে, এই যে এটা মাইগ্রেট করে এখানে চলে আসবে, বোঝা গেছে, মাইগ্রেট করে চলে আসবে, দিয়ে আমাদের আলটিমেট প্রোডাক্ট কী দিবে, আমাদের এখানে একটা প্রোডাক্ট, এইটা একটা প্রোডাক্ট, এটাকে বলে পিনাকল, আর এখানে আলটিমেট প্রোডাক্ট তাহলে কী হলো, এই CH3টা মনে করো এখানে মাইগ্রেট হয়ে চলে আসলো, তখন আর এইটা ডবল বন্ড হয়ে গেল, তাহলে আমাদের কী হচ্ছে CH3 C+O, এখানে C হলো CH3 C+O, আর এখানে 3টে কি আছে CH3 বোঝা গেল কীভাবে আসলো CH3 এটা হচ্ছে পিনাকল, আর এইটা হচ্ছে আমাদের এলিমেন্ট, লাস্টের এলিমেন্ট, এটাকে বলে পিনাকোলন, নিচে লিখে নেবে পিনাকোলন, ঠিক আছে, কল দন্তের ন, পিনাকোলন এই কোশ্চেনটা এই রূপান্তরটা কী করবে, ব্রোমোবেঞ্জিনকে বেঞ্জিক অ্যাসিড রূপান্তর কীভাবে করবে তাড়াতাড়ি বলো, দেখো আমি করে দিচ্ছি। এখানে আছে আমাদের ব্রোমোবেঞ্জিন, মোস্ট ইম্পর্টেন্ট, এখানে আমি লিগনাট করবো এমটি ড্রাই, তাহলে লিগনাট মানে কি, বিয়ারটা কি হয়ে যাবে আর এমজি বিয়ার, আর এমজি বিয়ার, এবারে এই CO2 যে তোমাদের C+O যাবে, যে হলো CH+, এই কার্বন তাকে দুটো মারি CO2কে নিয়ে আসবে, তাহলে এখানে সলিড শেপ ল্যাবরেটরিতে কী বলো ইন্টারপ্যান্ট রিয়েকশনের মাধ্যমে, এটা হচ্ছে ঠিক আছে, এটা কি আর এবারে এমজিদের, এবারে এটাকে ডিমান্ড H+ সোর্স অ্যাজ দ্য H3+,
দিয়ে দিলাম, তাহলে পেয়ে গেল রূপান্তরে এটা হয়ে গেল অ্যাসিড। অ্যাপ্রোপ্রিয়েট লেস নাম্বার অফ স্টেপে মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশান অফ রিয়েকশান, যেখানে আমাদের প্রাইমারি অ্যামিনে সিনথেসিস হয়। কী বললাম? মোস্ট ক্লাসিফিক, একে বলা হচ্ছে গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস। গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস, গ্যাব্রিয়েল থ্যালিমাইড বিক্রিয়া এটা। এখানে কি হয়, এই যে অ্যাসিড এটা দেখতে পাচ্ছ, এই NH3 সাথে এই OH আর OH ওয়াটার হয়ে বেরিয়ে গেল, দিয়ে পড়ে থাকলো কি একটা N একটা H, এটাকে বলা হয় থ্যালিমাইড। এই কম্পাউন্ডটাকে বলা হয়, এটাকে নিচে লিখে দেবে থ্যালিমাইড। এবারে এখানে প্রাইমারি অ্যামিনের প্রিপারেশন হয়। প্রাইমারি অ্যামিন কি স্যার? আর এর সাথে যদি NH2 থাকে, প্রাইমারি অ্যামিন হচ্ছে আর এর সাথে যদি NH2 গ্রুপ থাকে তখন প্রাইমারি অ্যামিন। মানে প্রাইমারি অ্যামিন আরটা কি এখানে CH3, মানে NH2 গ্রুপটা নাইট্রোজেনটা যেই কার্বনের সাথে যুক্ত আছে, দেখো একটা কার্বনের সাথে যুক্ত আছে, আবার নাইট্রোজেনের সাথে দুটো হাইড্রোজেন আছে, সেটা কি বলো? প্রাইমারি অ্যামিন। যদি নাইট্রোজেনের সাথে দুটো এরকম কার্বন লেগে থাকতো আর একটা হাইড্রোজেন থাকতো, তাই কি বলতাম? সেকেন্ডারি অ্যামিন। ঠিক আছে, তাহলে এটা প্রাইমারি অ্যামিনের প্রিপারেশন হয়, মানে CH3NH2 CH3CH2NH2 প্রাইমারি অ্যামিনের প্রিপারেশন হয়। তাহলে এখানে দেখো KOH দিলে কী হবে? এখানে OH মাইনাস দেখো এই এইচটাকে নিয়ে নিল, নিয়ে এখানে N মাইনাসের সৃষ্টি করে দিল। তাহলে প্রোডাক্টে আমাদের কি আসলো? এই C ডবল বন্ড O, সেমদা এই C ডবল বন্ড O, এই N মাইনাস। ঠিক আছে, এই N মাইনাস হয়ে গেল। তাহলে N মাইনাস হয়ে গেলে যদি আমি CH3Cl দিয়ে দিই, এবার একটা আমাদের কী হয়, 1 ডিগ্রি হ্যালাইড দিতে হয়, তবে তো এটা অ্যাটাক করে SN2-র মধ্যে বাইরে বার করে দেয়। দিয়ে দেখো এটা আমাদের প্রিপেয়ার হয়ে যায় CH3CO, এখানে এটা ডবল বন্ড, ঠিক আছে। আর এই N মাইনাস আর K প্লাস হলে এই CH3টা নিয়ে নিল, CH3 এটা। এবারে একটা করে হাত ভাঙবো, এখানে একটা হাইড্রোজেন দিলাম, এই হাতটা ভেঙে দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম, তাহলে এই পার্টটা কী পেলাম? আর NH2 পেলাম না? ওই জন্যই দিয়ে দেয় একদম। তাহলে আমাদের আমাদের প্রোডাক্ট কী লিখতে হয়? এইটি হচ্ছে আমাদের আনসার হবে পেয়ে যাবে। তোমাকে করে দেখালাম, মানে এটা হচ্ছে প্রাইমারি অ্যামিনের সিনথেসিস। খুব মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। নিচের কোন যৌগটি ক্যাডমিজারো বিক্রিয়া দেখায় না বলেছিল? ঠিক আছে, ক্যাডমিজারো বিক্রিয়া কারা দেখায়? ক্যাডমিজারো বিক্রিয়া যারা দেখায় তাদের মধ্যে কী বলতো, কোনো আলফা হাইড্রোজেন থাকে না। মনে করো এই যে ফর্মালডিহাইড, প্রথমে ফার্স্টে কম্পাউন্ডটা, আমি এটা কি বলছিলাম, দেখো এখানে ফার্স্টে কম্পাউন্ডটা নিলাম, এটাতে আমাদের CHO আছে আর এটাতে পাশে হচ্ছে CH3 আছে, এই কম্পাউন্ডটা। ক্যাডমিজারো বিক্রিয়া সত্য কী আগে বোঝো? ক্যাডমিজারো বিক্রিয়া সত্য হচ্ছে, ক্যাডমিজারো বিক্রিয়ার সত্য দেখো, এখানে দেখো CHO আছে তো, C ডবল বন্ড O, এটা হচ্ছে কি আছে? কার্বনিল গ্রুপ। কার্বনিলের গ্রুপের সাপেক্ষে যে পাশের কার্বন, এই পাশের কার্বনে কোনো আলফা H থাকবে না, একদম কোনো আলফা H থাকা চলবে না। তাহলে এই যে কার্বনিল কার্বন, তার পাশের কার্বন হচ্ছে আমাদের এইটা। এখানে দেখো এই 4টে হাত পূরণ হয়ে গেছে, একটা হাত, দুটো হাত, 3টে হাত, 4টে হাত, তাহলে কোনো আলফা হাইড্রোজেন নেই। তাহলে আলফা হাইড্রোজেন মানে পার্টিসিপেট করবে, ক্যাডমিজারো বিক্রিয়া দিবে, তার মানে ক্যাডমিজারো বিক্রিয়া দিচ্ছে। তো আনসার আমি এখানে টিক চিহ্ন দিচ্ছি না, এটা আনসার নয়, কিন্তু এই মানে বলেছে দিবে, দেখায় না বলেছে, তা দেখায় না হচ্ছে আমাদের যে অ্যালডল দেখায়, এখানে এটাতে আলফা হাইড্রোজেন আছে, এই দেখায় না, এটা আনসার হবে C। তার মানে এইটা আমাদের ক্যাডমিজারো বিক্রিয়া দেখায়। ফর্মালডিহাইডে কোনো আলফা কার্বনই নেই, এখানে কোনো কার্বন আছে, এই কার্বনের সাপেক্ষে আলফা পজিশনে কোনো কার্বন, তাহলে কার্বনই যদি না থাকে তার আবার আলফা হাইড্রোজেন কোথা থেকে আসলো? তার মানে এইটাও আমাদের ক্যাডমিজারো বিক্রিয়া দেবে মানে আলফা হাইড্রোজেন না থাকলেই তারা দেবে। তাহলে এটা তো আলফা হাইড্রোজেন নেই, এও ক্যাডমিজারো দেবে। আর আর এই বেঞ্জালডিহাইডও একই, বেঞ্জালডিহাইডও সেম, এই শুধু এই CH3টা নেই, তারপর এও দেবে ক্যাডমিজারো। তাহলে দেবে না কোনটা? এইটাতে নিশ্চয়ই দেখো আলফা হাইড্রোজেন আছে, যারা আলফা হাইড্রোজেন আছে তারা অ্যালডল দেয়, তার মানে এইটা কি? কার্বনিল গ্রুপ, তার সাপেক্ষে এটা আলফা কার্বন, এখানে আলফা হাইড্রোজেন আছে, আলফা হাইড্রোজেন থাকে মানে ক্যাডমিজারো বিক্রিয়া দেবে না। দেখো তোমাদের এবিটি এর মোস্ট দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন, যে এই দুটো তোমাদের এক্সামে প্রায়ই ঘুরে ফিরে আসে, সেই দুটো কী বলো তো? একটাতে দিয়েছে অ্যাসিডে আমাদের কী দিয়েছে? CH2N2, একদম ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। ডায়াজো মিথেন কম্পাউন্ড দিয়েছে, তাই তো? CH2N2, এখানে N2 কী হচ্ছে? লিভিং গ্রুপ হয়ে বাইরে বেরিয়ে যায়, N2টা লিভিং গ্রুপ হয়ে বেরিয়ে যায়, এটা ইথার দিয়েছে, CH2N2 ইথার। ঠিক আছে, N2টা লিভিং গ্রুপ হয়ে বাইরে বেরিয়ে যায়, নাইট্রোজেন তো গ্যাস, তাহলে এই লিভিং গ্রুপ হয়ে বেরিয়ে গেলে কী হবে? এখানে হবে C ডবল O, আর এই যে CH2 আর এই হাইড্রোজেন, এগুলো কী হচ্ছে? C ডবল O CH3। ঠিক আছে,
আর একটা আমাদের রিয়েকশন দিয়েছে যে PCl5 অ্যাসিটোফেনন পিএইচ, এটা দেখো পিএইচ আছে ফিনাইল রিং, তার সাথে দেখো সি ডবল বন্ড ও লিখলাম সিও, তার সাথে কী লিখলাম CH3, এটা কি বললাম অ্যাসিটোফেনন। এইটাতে যদি আমরা PCl5 দিই, ওই জন্য নিয়ে এসছি, এটা অনেকে ভুল করে দেয় যে কী হবে বলো তো, এই সি ডবল বন্ড ও যে গ্রুপটা আছে এটা Cl2তে পরিণত হয়ে যায়। সর্বোচ্চ একটা কার্বনে Cl কটা যেতে পারে জানো? যেমন বেঞ্জিন রিংয়ের সঙ্গে ডিরেক্ট যে কার্বন আছে সেটা সর্বোচ্চ যখন CO ময়টি থাকতে পাবে COCH3, তখন আমাদের সর্বোচ্চ এখানে দুটো ক্লোরিনকে নিতে পারে, ঠিক আছে, COCH3। আর সাধারণত বলে রাখছি যে PCl5-এর ফসফরাস PCl5-এর এখান থেকে কী হয় PCl3 প্লাস Cl2, এই Cl2টা এখানে আসে, ঠিক আছে, CCl2 CH3। সবাই ভিডিওটা শেয়ার করে দিও, অনেকেই তো জানতে পারে না, ঠিক আছে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও ভিডিওটা গ্রুপে টুপে। দেখো এই যে দেখতে পাচ্ছ এই বিটা ন্যাপথল, এখানে এটা হচ্ছে মোস্ট ফেমাস রিয়েকশন, এটা 1 বছর পড়েছিল। দেখো এইসব কোশ্চেনটা করতে পারলে তুমি তোমার স্কোর 95-এর উপরে যাবে না কেমিস্ট্রিতে, এইসব কোশ্চেন না করতে পারলে, ঠিক আছে। সুতরাং এইগুলোকে একটু যদি দেখে নাও, কিছুই নয় কোশ্চেনগুলো, শুধু কনসেপ্টগুলো একটু না তোমার ক্লিয়ার থাকে, এগুলো সাধারণত কেউ করায় না, তো শুধু এই গতানুগতিক কয়েকটা করিয়ে ছেড়ে দেয়। এই কোশ্চেনগুলো করলে তোমাদের নাম্বারটা ইনক্রিজ করে। দেখো এই যে বিটা ন্যাপথল দেখতে পাচ্ছ, এই যে ওইজ আছে, এর সাপেক্ষে এই যে পজিশনটা দেখতে পাচ্ছ, এই পজিশনটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ পজিশন। কি বললাম, এই ওইজের সাপেক্ষে এই পজিশনটা, এই পজিশনটার মধ্যে পার্থক্য আছে। তুমি ভাববে স্যার ওইজের সাপেক্ষে দুটো অর্থ, না, এই বেঞ্জিন রিংটার সাপেক্ষে দেখো একটা ছেড়ে 2 নম্বরে, আর এর সাপেক্ষে পাশের কার্বনটা এটা, তাহলে এর অ্যাক্টিভ পজিশন কোনটা বললাম, এই পজিশনটা। এটা প্রিভিয়াস ইয়ার এসেছিল 1 বছর এইচএসে, কেউ করতে পারেনি, বিশেষ করো এই গুটি কয়েক ছেড়ে ছাড়া কেউ করতে পারেনি, ঠিক আছে। এই বিটিএতে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবার এই বিটা ন্যাপথল এটা দিয়ে টেস্ট করে তোমাদের, দেখবে অন্যান্য কোশ্চেনে তোমাদেরকে যে টুকটাক যদি ভুলও করো সেগুলো মার্জনা হয়ে যাবে যদি এইসব কোশ্চেন অ্যান্সার করতে পারো, তোমার নাম্বার স্কোরটা অনেকটাই হাই প্রবাবিলিটি থাকে, ঠিক আছে। এবারে দেখো অনেকের থেকে এগিয়ে যাবে, এইটা যদি আমাদের থাকে এখানে, এইটা হয়ে গেল, যেহেতু আমাদের NH আছে এটা O মাইনাস Na করে দিবে, আর এখানে এই যে N2+M এখানে কাপলিং রিঅ্যাকশনে অংশগ্রহণ করে যায়, এই N হয়ে যাবে, এই যে নাইট্রোজেন দেখতে পাচ্ছ এই ডবল বন্ড N, আর এই PH এখানে PH লিখে দেবে, বা রিংটা তুমি ড্র করে দিতে পারো। এইটা হচ্ছে প্রোডাক্ট দেয়। এর অ্যাক্টিভ পজিশন কোনটা বললাম, এইটা অ্যাক্টিভ পজিশন, এই PH N2Cl-টা এখানে HCl বেরিয়ে যায় যে NNPH, ঠিক আছে, অ্যাজো কম্পাউন্ড তৈরি হয়। এখানে যে আমাদের NNPH-টা করবে, এই দিকে করলে আমাদের কেটে দেবে, ঠিক আছে। এটা তোমাদের মাথায় ঢুকিয়ে নাও, ভালো করে প্র্যাকটিস করে নাও। লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সাথে। দেখো এইটা আমাদের হায়ার সেকেন্ডারি এক্সামে এসেছিলো, এবং এবিটিএতে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে। ACTO অক্সিডেশন করেছে এ থেকে একটা বেস দিয়ে দিয়েছিল, ছোট্ট ঘুরিয়ে দিয়েছিল 1 নম্বর বেস দিয়ে আমাদের বি, মানে একটা ফেমাস অ্যাসিড পাওয়া যায় এখান থেকে, ওই জন্য এরা কোশ্চেনটা সেট করে দিয়েছে, আর কিছুই নয়। ফেমাস অ্যাসিড বলতে এইটা যদি আমরা দেখি, দেখবে বেঞ্জিন রিংয়ে আছে আমাদের COCH3, প্রথমে SiO2টা সবাই জানো অক্সিডেশন কী করে করে, SiO2 অক্সিডেশন কী করে করে বলো তো, SiO2 অক্সিডেশনে আমি কি বলেছি, CH2 গ্রুপটা কোথায় চলে যায়, C ডবল বন্ড ওতে, তাহলে এখান থেকে একটা CH2 নিয়ে নাও, নিয়ে এটাকে C ডবল বন্ড ওতে করে দাও। এখানে একটা মনে করো CH2, তাহলে একটা হাইড্রোজেন থাকছে, হাইড্রোজেনটা আমি লিখে দিয়েছি, ঠিক আছে। তাহলে আমাদের কী হলো, C ডবল বন্ড ও H। এবারে এখানে যদি আমি বেস দিয়ে দিয়েছি, যে কোনো বেস দিয়ে দেয়, NaOH দেয়, যেখানে তুমি OH মাইনাসটা দেখতে পাবে, OH মাইনাস দেখতে পাবে, তার মানে এখানে ডিরেক্ট অ্যাটাক করিয়ে দিবে, এই বন্ডটা খুলে তৈরি হয়। দেখো আমি একবারে লিখে দিচ্ছি, এটা প্রোডাক্টটা CH কার্বন, সেখানে আমাদের হয়ে যায় CH কার্বন, এটাতে এখানে হয়ে যায় আমাদের OH গ্রুপটা, আবার হয়ে যায় COOH গ্রুপ। এই OH মাইনাস যখন করলে এটা কী হলো, O নেগেটিভ হলো, এই O নেগেটিভটা হলো, COO নেগেটিভ আসলো, তারপরে OH মাইনাসের পরে কী দিয়ে আছে এখানে বলো তো, ওই জন্য H+ দিয়ে আছে, মানে অ্যাসিডে ফাইনালি প্রোডাক্ট হচ্ছে অ্যাসিড। এইটার নাম কি জানো, এটা ফেমাস একটা অ্যাসিড, যাকে বলা হচ্ছে ম্যান্ডেলিক অ্যাসিড। ওই জন্য ম্যান্ডেলিক অ্যাসিডের যে আমাদের রূপান্তর করা হয়, এই ম্যান্ডেলিক প্রিপারেশন, সেইটা তোমাদের দিয়ে দিয়েছিল 2টো স্টেপের মাধ্যমে। কি সুন্দর কোশ্চেনটা বুঝতে পারলে। এটাকে বলা হচ্ছে একটা কার্বনে OH গ্রুপও থাকে, COOH গ্রুপও থাকে, PH রিংও থাকে, তাকে বলা হচ্ছে ম্যান্ডেলিক অ্যাসিড। একদম মোস্ট ইম্পর্টেন্ট, এর মধ্যে থেকে সব কোশ্চেন আসবে সমস্ত, বিজয়ী ফেই একদম এবিটিএস সমস্ত রিয়েকশন মেকানিজম একদম কমপ্লিট করে না থাকছে তোমাদের, ঠিক আছে। শুধু তোমরা যাওয়ার সময় শুধু পড়ে গেলেই হবে,
এখানে সবই কমপ্লিট করে দেবো। এগুলো মেন ইম্পর্টেন্ট টপিক সব কমপ্লিট করা থাকছে। দেখো এইটা যদি আমাদের দেখো CH3CHO একটা অ্যালডিহাইড গ্রুপে আমাদের কী দিয়েছে AlOH হোল থ্রাইস। এইটা কি মানে, এটা মানে কি একটা অ্যালডিহাইড গ্রুপে CH3CHO এই যে অ্যালডিহাইড গ্রুপটা, এই অ্যালডিহাইড গ্রুপে যদি আমাদের AlOH হোল থ্রাইস এটা মানে কি রিয়াকশান বলো তো? এটাকে বলা হয় টিসেঙ্কো রিয়াকশান। টিসেঙ্কো সবাই দেখবে বইয়ে লেখা আছে টিসেঙ্কো বিক্রিয়া। ঠিক আছে, এই টিসেঙ্কো বিক্রিয়া কি হয়, যদি আমাদের রিয়াক্টেন্ট সাইডে দুটো কার্বন থাকে, একটা দুটো, প্রোডাক্ট সাইডে হয়ে যায় 4টে কার্বনযুক্ত এস্টার। কি বললাম? 4টে কার্বনযুক্ত অ্যালডিহাইড থেকে এস্টারে পরিণত করা হয়, সঙ্গে কার্বন সংখ্যা দ্বিগুণ হয়। অ্যালডিহাইড থেকে এস্টার হয়, সঙ্গে কার্বন সংখ্যা দ্বিগুণ হয়, সেই জন্য রিয়াকশানটা বারবার আসে। এখানে কার্বন সংখ্যা দেখবে, দেখো C+O ও CH2CH3 এটা দেখতে পাচ্ছ। এখানে দেখো এই একটা কার্বন, দুটো কার্বন, এখান থেকে চলে আসলো কটা, 1 2 3 4, 4টে কার্বনযুক্ত এস্টার। আর এইটা কি হবে বলো তো? বাড়িতে চেষ্টা করবে না, আমি বলে দিচ্ছি, কিটনটা CH2তে রূপান্তরিত হয়ে গেছে। তার মানে কি সিওটা CH2তে, কোন বিক্রিয়া? CO থেকে CH2, ক্লিমেনসেন রিডাকশান, মানে অক্সিজেনটা হাইড্রোজেন রিডাকশান। মানে এখানে কি দিতে হবে, এটা ZnHg কনসেন্ট্রেশন HCl, ZnHg কনসেন্ট্রেশন HCl। ক্লিমেনসেন করতে পারো, যেটা অ্যাসিডিক মিডিয়ামে হয়, নয়তো উল্ফ কিসনার, যেটা বেসিক মিডিয়ামে হয়, তুমি এইটা দিলেই হবে। এতে তাহলে কী হলো, ZnHg কনসেন্ট্রেশন HCl, আর পি প্রোডাক্ট কী তৈরি হলো, 4টে কার্বনযুক্ত এস্টার। এটা কি হবে, আমি আজকে নাম শিখেছি ইথানয়েড। ঠিক আছে, দেখো অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডে তোমাদের একটা মোস্ট ফেমাস রিয়েজেন্ট হচ্ছে SiO2 অক্সিডেশন। কেন এই রিয়েজেন্টটা নিয়ে এলাম, এইটা একদম এক্সামিনারের টার্গেটিং পয়েন্ট, এটা অনেকেই স্কিপ করে যায়। ঠিক আছে, এটা একটু আনকমন ধরনের। এটা কখন এই রিয়েজেন্টটা আমাদের ইউজ করতে হয়, যখন কার্বনিল কার্বনের সাপেক্ষে যখন আলফা কার্বন নিয়ে অ্যাটলিস্ট দুটো হাইড্রোজেন থাকতেই হবে। কি বললাম, কার্বনিল কার্বনের সাপেক্ষে যে আলফা কার্বন থাকতে হবে, এই আলফা কার্বনে অ্যাটলিস্ট দুটো আলফা এইচ থাকতে হবে। ঠিক আছে, তখন আমরা SiO2 অক্সিডেশন করি। SiO2 অক্সিডেশন মানে এই CH2 যে গ্রুপটা দেখতে পাচ্ছ, এইটা ডিরেক্ট কার্বনিল গ্রুপে চলে যাবে। CH2 যে গ্রুপটা দেখতে পাচ্ছ, ডিরেক্ট কার্বনিল গ্রুপে চলে যায়। ঠিক আছে, SiO2 অক্সিডেশন ফর ABTA টেস্ট পেপার একদম ভুরি ভুরি কোশ্চেন আসে। তা ঠিক আছে, এখানে যদি আমার CH3CHO হয়, তাহলে এটা কি হয়ে যাবে, C ডবল বন্ড H, মানে হচ্ছে CH2 গ্রুপটা C ডবল গ্রুপে পরিণত হয়ে যাবে। কী বললাম, CH2 গ্রুপের দুটো হাইড্রোজেন C ডবল বন্ডতে চলে যাবে। ঠিক আছে, এর মেকানিজম আমি তোমাদের দেখিয়ে দেবো একদিন। মেকানিজম আছে, কিন্তু এই মেকানিজম এখন তোমাদের জানতে হবে না।